সবাই একটু কমেন্ট দিবেন সবকিছু ঠিক আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন। খাতা এবং কলম নিয়ে সবাই টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করবেন। 3টা মাস 6টা মাস একটু নিয়মিত হন, গণিত এবং ইংরেজিতে ভালো একটা পর্যায়ে দিয়ে দেবো আপনাদেরকে। দেখা যাচ্ছে না, সব শোনা যাচ্ছে না, সবই তো ঠিক আছে, সব ঠিক আছে এবং সবই সুন্দর আছে। এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাই একটু অ্যাক্টিভ হবেন। কে কোথা থেকে দেখছেন, কোথায় ক্লাস ঢুকছি? হ্যাঁ ঠিকই তো আছে। সুমাইয়া আক্তার শিখা, ওয়ালাইকুম সালাম। জি সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে আমাকে দেখছেন। আমাদের প্রাইভেট ব্যাচে অলরেডি 400 জনের মতো দেখলাম আজকে। এক টুকরো নুল আমার খুবই প্রিয় স্টুডেন্ট, সে অনেক হোমওয়ার্ক করছে, জমা দিছে, মানে অনেক ক্লাস করছে। হোমওয়ার্ক করলে লাভ আছে, প্রচুর লাভ। আর হোমওয়ার্ক জমা দিবেন নিয়মিত, দেখবেন যে আপনার হোমওয়ার্ক অনেকে লাইক দেয়, অনেকে রিয়াক্ট দেয়, অনেকে কমেন্ট দেয়, আপনার নেশা হয়ে যাবে। এরপর হোমওয়ার্ক না করলে ভালো লাগবে না, হোমওয়ার্ক জমা না দিলে ভালো লাগবে না, আর এই নেশাটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। রাজশাহী থেকে আছে নীল, ভালো আছি। পিঙ্কি, জান্নাত, খালেদা, শাওন, শিখা, রামিম আপ, রামিম শেখ, সাথী আক্তার, স্যার ভালো আছি। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন তো। সিলেট থেকে আছেন রুবি আক্তার, রুবি আক্তার সম্ভবত আমাদের পেজে নতুন, কিন্তু অ্যাক্টিভ অনেক, অনেক কথা হয়েছে মেসেঞ্জারে। পিঙ্কি, শান্ত সরকার নমস্কার, ভালো আছি। শিমু, ইয়াসমিন ঠাকুরগাঁও থেকে, রামিম শেখ রামিম শেখ আমার খুব প্রিয় স্টুডেন্ট। বাচ্চু মিয়া গাজীপুর থেকে, ও বাচ্চু ভাইয়ের সাথে তো আজকে মেসেঞ্জারে কথা হলো। বাচ্চু ভাই আমাদের প্রাইভেট ব্যাচের, খেয়াল করি নাই। বাচ্চু ভাই মানে কোন বাচ্চু ভাই? বাচ্চু ভাই মনে হয় প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, সেই কি সেই বাচ্চু ভাই নাকি? ভুলে গেছি, দেখছেন আজকে কথা হয়েছে আপনার সাথে মেসেঞ্জারে, কিন্তু আমার খেয়াল নেই যে আপনি সেই বাচ্চু ভাই। আপনি অনেক হোমওয়ার্ক জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ থেকে আছেন মোতালেব হোসেন, শাওন ভাই, আফিফ, এরপরে কে আছেন নার্গিস, শেষ বিকেলের ফুলও খুব ভালো করতেছে, নার্গিস ভালো করতেছে, নওরিন ভালো করতেছে, প্রশান্ত ভালো করতেছে, উজ্জ্বল ভালো করতেছে, থটস অফ মাহাদি ভাই নতুন জয়েন করছে আজকে, ভালো করবে। সাবিহা রিমি ভালো করতেছে, ইমরান হোসেন ভালো করতেছে, এই যে আব্দুর রহমান ভাই ভালো করতেছে, শাওন ভাই ভালো করতেছে, নেত্রকোনা থেকে আছেন শান্ত সরকার, মীরা ইসলাম, আমি আছি ধন্যবাদ। রোকসানা আছেন ফেনী থেকে, সুজিত হাসান কুমিল্লা থেকে, তাসলিম আছেন ময়মনসিংহ থেকে, সিরাজগঞ্জ থেকে আছেন সুবর্ণা তৌহিদ, ভালো আছি। রংপুর থেকে শাওন ভাই খেয়াল আছে, নমস্কার স্যার, স্যার প্রেজেন্ট। কে বলছে? শ্রীকান্ত রাজু, পিয়া বন্যা, ভালো আছি। কুমড়ো পটাশ সিরাজগঞ্জ থেকে, হ্যাঁ কুমড়ো পটাশ কাকে অ্যাড দিয়েছেন? জাফলং থেকে আছে, জাফলং যাবো ঘুরতে। কে আছেন জাফলং থেকে? সাইফুল ভাই। কিয়া আছেন সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে 2জন আছেন, ও নার্গিস খাতুন, আরেফিন মৌ আছেন ঝালকাঠি থেকে, শিপন দত্ত খাগড়াছড়ি থেকে, পিয়া বন্যা। নীলকাব্য ভাই আপনি কই? যে নীলকাব্য ভাই সম্ভবত সন্ধ্যার পরে এই টাইমে ব্যাডমিন্টন খেলে, তবে নীলকাব্য ভাই খুব ভালো অ্যাক্টিভ, ক্লাস করে, হোমওয়ার্ক জমা দেন। সাতক্ষীরা থেকে আছেন জয়, পটুখালী থেকে আছেন মোসলেম উদ্দিন, রায়সা, ভালো আছি। এই যে গালিব ভাই আসছে, গালিব ভাই আমার খুব প্রিয় ভাই, নেশা করতে হবে অনলাইনে ক্লাস। জি ধন্যবাদ ভাই। সাকিব ভাই নমস্কার। দুর্জয় সরকার, দীপা বিশ্বাস, নাজনীন নাহার, নাজনীন আজকে জয়েন করছে, আজকে পেমেন্ট করছে। নাজনীন তো আমার অনেক পুরানো। এরা মার্জিদাকে দেখতেছি না। ইয়া সাবিহা রিমি, সেলিম, ময়মনসিংহতে আছেন কাজিম, বাসার ভাই তো ভালো, ভালো আছি বাসার ভাই। ওয়ালাইকুম সালাম। নওগাঁ থেকে, কানাডা থেকে আছেন কি, সরি স্যার আসি। কুমড়ো পট আছে রাবিব হাসান, রাকিব হাসানকে আপনি অ্যাড দিয়েছেন। সাতক্ষীরা থেকে আছেন টুম্পা আরেফিন, মানিক ইসলাম বগুড়া। জি যশোর ভাই, যশোর থেকে আছেন মিঠুন ভাই, ইয়ে করেন মাহাদিকে অ্যাড দিয়েছেন তাই না? সাতক্ষীরা থেকে আছেন গালিব। নওগাঁ স্যার আমি মাহিদুল ইসলাম, বুঝতে পারছি আপনার ওই দুইটাই, একটা আইডি একটা সম্ভবত পেজ, দুইটাই অ্যাড দিয়েছি। আমি যেটা বলতেছিলাম যে আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আপনার কাজ হচ্ছে এখন দুইটা, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে করবেন। পানি বিস্কিট চা প্রতিদিন নিয়ে বসবেন, সপ্তাহে 3টা ক্লাস হবে। এখন আপাতত 3টা দেই, কারণ আগে কিন্তু আমি অনেক বেশি ক্লাস দিয়েছি। আগে কিন্তু অলরেডি দেখছেন 40-50টা ক্লাস আছে। আপনারা নতুন জয়েন করছেন যারা, ওই ক্লাসগুলো একটা একটা করে কমপ্লিট করেন, ঠিক আছে? আমরা এই প্রাইমারি শেষ হলে প্রধান শিক্ষক ধরবো, প্রধান শিক্ষক শেষ হলে আবার প্রাইমারি ধরবো, এরপরে 11 থেকে 20তম গ্রেড ধরবো। মোটামুটি একটার পর একটা ক্লাস চলতে থাকবে। আর গণিত কিছু ক্লাস দিয়ে এরপর আবার ইংরেজিরও ক্লাস দেবো, ঠিক আছে? আপনারা আমাকে প্রেশার দিবেন না। আজকে একজন বলতেছে স্যার আপনি তো বলছেন ইংরেজি ক্লাস দেবেন, তার ইংরেজি ক্লাস দিচ্ছেন না কেন? ম্যাথ ইংরেজি দুইটা এক সাইডে দিতে গেলে হজবরল হয়ে যায়, আমার কষ্ট হয়ে যায়, পরিশ্রম হয়ে যায়, তখন ক্লাসের মান ভালো হয় না। আপনি ইংরেজি ক্লাস অন্য কোথাও অন্য কোনো কোর্সে করতে থাকেন, নিজে পড়তে থাকেন, ইউটিউব থেকে ভিডিও লেসন দেওয়া আছে পড়তে থাকেন। আমি দিব, কিন্তু আমার প্রেশার দিন না। আমি ক্লাস 3 দিন দিচ্ছি, ক্লাস 3 দিন দিয়েই যাবো, ঠিক আছে? এর কম দেবো না, এর বেশি দেবো।
আচ্ছা, আসেন আমরা থেকে তাহলে আমরা কি করবো এখন। আর আপনারা ঘন ঘন কমেন্ট দিবেন প্রত্যেকটা, আর অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না ক্লাসের ভিতর, আমি কিন্তু ক্লাস থেকে ব্যান করে দিতে বাধ্য হবো। যদিও কাউকে ব্যান করি নাই পর্যন্ত, 2-4 জনকে করছি, তাও সব আমার প্রিয় ভাই বোন। শরীফ ভাইরে করছি লিডার নাম্বার 2, শরীফ ভাইরে একদিন মানে 15 মিনিটের জন্য ব্যান করছিলাম। আর একটা ছোট ভাই আছে কি জানো, মারুফ, ওরে কয়েকবার করছি। স্যার আজকে শীত কম, জি শীত অনেক কম। আমি লাইভে আসার পরেই আমার সম্ভবত পায়ে একটা শক ছিল, আমি এটা খুলে রাখছি। তারপরে এই যে দরজাটা খোলা রাখছি যাতে বাইরে থেকে হালকা বাতাস প্রবেশ করে, কারণ রুমের ভিতর কিন্তু গরম হয়ে যায়। আজকে শীত কম, কম না শুধু অনেক কম, আমার তো গরম গরম লাগতেছে। যাক কথা না বলি, আসেন আমরা ক্লাসে যাই। আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের যে নতুন ব্যাচ, ব্যাচ ট্যাচ না ভাই, চলতে থাকবে ক্লাস অনবরত। কিন্তু আপনি ওই চিন্তা করবেন না 5 বছর 7 বছর মন্ডল স্যারের কাছে পড়বেন। আপনার টার্গেট থাকবে 5 মাস 6 মাস ভালো মতো আমার সাথে পড়বেন, পড়ে নিজেকে ভালো মতো প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করে বেরিয়ে যাবেন। অনেকের কাছে জিজ্ঞাসা করি বয়স কত, 24 চলে, তার মানে কি এখানে 6 বছর ওখানে 3 বছর, 6-3-8 বছর। যদি নিবন্ধনের কথা বলে অনেক হাতে বয়স 10-12 বছর। এই 10-12 বছরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। টার্গেট রাখতে হবে সর্বোচ্চ 10-12 মাস, ঠিক আছে। তো দেখেন আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, আজকে আমাদের নিবন্ধনের দ্বিতীয় অধ্যায়। কালকে করলাম সূত্র নিয়মাবলী, আজকে হচ্ছে আমাদের গড়, ঠিক আছে। সব ক্লাস দেবো, একটা একটা করে সব ক্লাস দেবো। আর আমি ক্লাস নম্বর হচ্ছে আমাদের হচ্ছে আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। সূত্র নিয়মাবলীর উপর 2টা ক্লাস দিয়েছি, গড়ের উপর আজকে ক্লাস। তার মানে আমাদের এই নতুন ব্যাচের ক্লাস হচ্ছে 3 নাম্বার। কিন্তু আমি লিখে রাখছি 52। 52 অর্থ হচ্ছে এর আগে আমাদের আরো 49টা ক্লাস নিয়েছি প্রাইমারির জন্য, ওইগুলো ইউটিউবে আছে, ঠিক আছে। এই পেজেও আছে অনেকগুলো, তো আপনারা ওইগুলো প্র্যাকটিস করেন নতুন যারা আছেন। এই জন্য 52 লিখে রাখছি যাতে আপনাদের মাথার ভিতরে কাজ করে, কিরে 52 লেখা কেন, তাহলে আরো 49টা ক্লাস কই আছে, ওইগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমরা নিবন্ধন গণিত করতেছি, তাই না। নিবন্ধন গণিত, প্রাইমারি নিবন্ধন, বিশেষ প্রিলি, আজকে হচ্ছে অধ্যায় 2 52, তাই না। এখান থেকে শুরু হবে আমাদের গণিত সূত্র নিয়মাবলী। সূত্র নিয়মাবলী রয়ে গেছে, এটা হবে মূলত গড়, ঠিক আছে। নিবন্ধন গড় কলেজ পর্যায়ে 50 ও 100 করেন। এটা দেখেন প্রথমটা কি বলছে, 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের পার্থক্য কত। 18তম বর্ষক নিবন্ধন 24, মানে গত সালে আসছে। গত সাল না তত সাল, পরশু সাল নাকি, করেন। এখন কত বাজে, এখন আমাদের ক্লাস অলরেডি 6 মিনিট 4 সেকেন্ড হয়েছে। আমাদের ক্লাস হবে এখন থেকে ঠিক 1.5 ঘন্টা। আশা করা যায় 1.5 ঘন্টার ভিতর গড় শেষ করে দেব। আপনাদেরকে একটা জিনিস মনে আছে যে আমার জীবনে আমি আমার এই স্টুডিওতে মানে আমার অনলাইন জগতে একটা ক্লাস দিয়েছিলাম, প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম আজ থেকে মাস 2 আগে, সেটা ছিল গড়ের উপরে। এবং ওই ক্লাসটা দিয়েছিলাম সকালে, প্রায় 2 ঘন্টা ছিল। এবং ওই ক্লাসটা প্রচুর ভিউ হয়েছিল এবং ওই ক্লাসটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। শুক্রবার সকালে একটা ক্লাস দিয়েছিলাম গড়ের উপরে, ক্লাসটা ছিল টানা 2 ঘন্টা। এক সেকেন্ড, একটু গরম গরম লাগতেছে, একটু লাইন দিয়ে দাও দি, হালকা করে চালাই দাও, হালকা হালকা দূরে রাখো, এইখানে রাখলে কিন্তু সারো, আরো সরো। একটু গরম লাগতেছে, দেখছেন ফ্যান চালানো লাগছে, কারণ স্টুডিওতে অনেক বেশি গরম হয়, এখানে অনেক লাইট আছে, অনেক ডিজিটাল ইকুইপমেন্টস একসাথে চলে। তো মনে আছে সকালে, জি মাহফুজুর রহমান ভাই, মনে আছে সকালে। আজকে আমরা কিন্তু দীর্ঘদিন পর ঘুরে ফিরে সেই গড়ের ক্লাসে আসছি। ওখানে ছিল আমাদের প্রাইমারি, এখানে আসছে আমাদের নিবন্ধন। কি বলছে দেখেন, 51 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত, নাকি মৌলিক সংখ্যাদের গড় কত, পার্থক্য না গড়। তাহলে করেন, 51 এর পরে মৌলিক সংখ্যা কত বলেন। দেখেন 50 এর পরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কত, 51। 51 মানে 5 আর 1 6, 6 তো 3 দিয়ে ভাগ হয়, তার মানে 3 17 51। তাহলে আসেন 53,
5 3 53, তাহলে 50-এর পরে 53 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আর আমরা জানি 100 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে 97, তাই না? 100 তো এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে 97। তাহলে বলছে এই দুইটা সংখ্যার গড় কত, তার মানে এই দুইটা সংখ্যা যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ দিলে গড়। যোগ করেন, যোগ করবো আমরা কিভাবে? ঠিক এভাবে দেখেন, 7 আর 3 10, 9 আর 5 14, তার মানে 15, মানে 150। 150 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 75। যোগটা আবার কিভাবে করছি দেখেন, সময় বাঁচানোর জন্য দ্রুত দ্রুত করতে হয়। 7 আর 3 10, মানে রাউন্ড ফিগার, বাদ 9 আর 5 কত? 14, মানে 140, আর ওই যে 10 150। 150 বাই 2 সমান 75 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। গড় কথাটা ছোট হলেও ক্লাসটা হেভি বড় ছিল। জি, গড় কথাটা ছোট হলেও ক্লাসটা হেভি বড় ছিল, 2 ঘন্টার ক্লাস, এবং ওইটাই আমার জীবনে আমি প্রথম সকালে ক্লাস দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে কি বলছে দেখেন, বলছে যে কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর। 11 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 13 বছর। তার মানে মোট বয়স কত? 11 গুণ 10, 13 গুণ 10 130, আর একটা 13 143, 143। আগে বোঝার ট্রাই করেন কি বলছে, গুণ কিভাবে করছি। 13 গুণ 11 মানেই হচ্ছে 10 যোগ 1 মানে 11। 13 গুণ 10 130, 13 কে 13, তার মানে 143। ঠিক আছে, আমরা এইভাবে পড়ি। ঠিক আছে, আবার দেখেন 11 গুণ 13, এর অর্থ হচ্ছে আমার যদি এখানে 11 না থেকে এখানে 10 হতো, 13 গুণ 10 তাহলে কত হতো? 130 হতো। তাহলে এখানে 10 না হয়ে এখানে 11 আছে, মানে আরও একটা 13, তাহলে 130 আর 13 143। তাহলে বলছে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, তার মানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 143 ইয়ার্স। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায়, তাহলে 11 হলো, 3 জন হলো, তার মানে 14 জন হলো। 14 জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় বয়সের গড় 12 হলো। এখন বয়সের গড় হচ্ছে 12। আগে ছিল 11 জনের 13 গড়, এখন হচ্ছে 14 জনের বয়সের গড় 12। তাহলে 14 12 কত? 14 10 হচ্ছে 140, আর 14 দুগুণে হচ্ছে 28, তার মানে 168, 168। ঠিক আছে, এগুলো কিন্তু আমি সবসময় আপনাদেরকে এভাবে করাই, এভাবে শেখাই। অথচ এইগুলোই দেখছি ইজি ম্যাথ, ফিজি ম্যাথ, বেসিক ম্যাথ, ফেসিক ম্যাথে টেকনিক দেখাইয়া ছেলে মেয়েদের কোর্সে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি করাচ্ছে। অথচ এগুলো আপনারা আমার কাছে কখন শিখবেন? আপনারা নিজেরাও বুঝবেন না, আর এগুলো আমরা এভাবে ছাড়া কোনোদিন করাইও না। 12 গুণ 14, তাহলে দেখেন এখানে 14টা বড়, 12 মানে কি বলেন? 10 যোগ 2, তাহলে 14 10 140, 14 দুগুণী 28, 140 আর 28 মানে 168। 14 গুণ 12, দেখেন 14 গুণ 12 এর মানে হচ্ছে 12টা 14। তো 10টা 14তে কত হয়? 140। 10টা 14তে 140 হয়, আরো 2টা 14 থেকে গেল, মানে 28। 140 আর 28 168। তাহলে কি বলছে দেখেন, নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? তাহলে এখানে ছিল যে 13, এইটা হলো আমার 11 জনের সমষ্টি, আর এটা হলো আমার 14 জনের সমষ্টি। তাহলে 3 জন মাইনাস করলেই পেয়ে যাবো, তাই না? 143 তে 168 বাদ দেন, 3 আছে কত হলে 8 হবে? 5, তার মানে 25। 3 আছে কত হলে 8 হবে? 5, 4 থেকে 6 25, 25। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 25। এটা কিন্তু দেখেন 18তম প্রভাষক নিবন্ধন 24-এ, মানে গত সালে আসছে। গত সাল মানে তত সাল, গত সাল তো চলে গেছে। এই তো সবাই অ্যান্সার দিচ্ছেন, সুন্দর। অনেক গণিত আছে, আমরা সব করবো আস্তে আস্তে। আজকে দেখেন নিবন্ধনের যত গণিত আছে 10 সাল পর্যন্ত আমরা সব শেষ করে দেবো আজকে গড়ের। সুতরাং একটু দ্রুত যাবো, কোনো ব্যাপার না, একটু দ্রুত করতে হয়, গণিত ফাস্ট হতে হয়। কি বলছে দেখেন, পুত্র পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। পুত্র এবং পিতা, পুত্র মানে কি? ফাদার, আর পিতা পুত্র এবং পিতা। ঠিক আছে, তাহলে আমি ফাদার আগে লিখছি কারণ পার্থক্য বলছে, আর পুত্র হচ্ছে আমার সন। আমি সবসময় ইংরেজিতে এভাবে লিখি, ফাদার মাইনাস সন, এদের বয়সের পার্থক্য হচ্ছে 20। পুত্র এবং পিতার বয়সের পার্থক্য হচ্ছে 20, মানে ফাদার মাইনাস সন মানে হচ্ছে 20। পিতার বয়স মানে ফাদারের বয়স ধরি এফ, পুত্র মানে সনের বয়স ধরি এস, তাহলে ফাদার মাইনাস এস সমান সমান 20। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 72 হবে। 2 জন ব্যক্তি, পিতা এবং পুত্র 2 জন ব্যক্তির 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 72। তার মানে এখন তাদের বয়সের সমষ্টি কত? 2 জনের 8 8 বাড়বে,
মানে এখন দুইজনের 8 আর 16 বাদ যাবে, 72 থেকে 16 বাদ দিলে কত হয়? 72 থেকে 16 বাদ দিলে হয় 56, তাই না? 60, 8 আর 8 16 বাদ যাবে, 56, 8 দুগুণে 16, ঠিক আছে? এরপরে কি বলছে দেখেন, তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বলেন, বলছে 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে হচ্ছে কত? ঠিক আছে, অষ্টম প্রবাসক নিবন্ধন পরীক্ষা, এটাও কিন্তু 2024 আসছে, দেখছেন গড়ের অঙ্ক প্রচুর আসছে। আর প্রাইমারিটারি অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকগুলো গণিতের চ্যাপ্টার, নিবন্ধনে কিন্তু গণিতের চ্যাপ্টার কম, সিলেবাসটা ছোট। তাহলে কি বলছে দেখেন, 8 বছর পরে তাদের দুইজনের বয়সের সমষ্টি হবে 72, 8 বছর পরে হবে 72। তাহলে এখন কত? এখন 72 থেকে দুইজনের 8 8 বাদ যাবে, মানে 16 বাদ যাবে। তাহলে এখন দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 56। আবার বলছে যে ফাদার মাইনাস সন 20, তাহলে 56 থেকে 20 বাদ দেন। ওই যে একটা বড় অঙ্ক করাইছিলাম, দেখেন এই 56 বছর হচ্ছে এখন দুইজনের বয়সের সমষ্টি। দেখেন কোথায় যেন করাইছিলাম, দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 56। তাহলে এই হচ্ছে আমার পিতা, আবার বলি এই হচ্ছে আমার পুত্র, এই হচ্ছে আমার পিতা। পিতার বয়স হচ্ছে 20 বছর বেশি, তাহলে 56 থেকে 20 পিতাকে দিয়ে দেন, তাহলে আর থাকে কত? 56 থেকে 20, এক সেকেন্ড দেখেন, কপাল ঘেমে যাচ্ছে গরমে। আবার বলি দেখেন, পুত্র পিতার বর্তমান বয়সের সমষ্টি 20 বছর, বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 52 বছর, পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা দেখেন আবার করি, তাহলে দুইজনের ফাদার মাইনাস সন সমান সমান হচ্ছে 20, তাহলে 16 বাদ গেলে হয় 7 2 72 মাইনাস 16, 6 6, তাহলে 2 2 আছে 5, 56, ঠিক আছে 56। তাহলে এখন দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 56, যেখানে পিতার বয়স হচ্ছে 20 বছর বেশি। তাহলে 56 থেকে আমি যদি 20 বাদ দিই কত হয় আমার? 56 থেকে 20 বাদ দিলে হয় 37, ঠিকই তো আছে। আমি কনফিউজড হয়ে গেছি গরমের কারণে। আবার দেখেন, এখন বলেন দুইজনের বয়সের সমষ্টি কত? এই 56। এই 56-র মধ্যে এই 56 দুইজনকে দিবেন, একজন দিবেন পুত্র আর একজন দিবেন পিতা। যেখানে বলা হয়েছে পিতার বয়স পুত্রের থেকে 20 বছর বেশি, তাহলে পিতাকে 20 আগে দিয়ে দেন। তাহলে 56 থেকে 20 যদি দিয়ে দেন, আর থাকে কত? 37। এই 37 দুই ভাগ হয়ে যাবে, এদিকে 18, এদিকে 18। এই অঙ্কগুলো কোথায় করাইছি বলেন তো? কোথায় যেন করাইছি এই ধরনের, ওই যে বাঁশের দৈর্ঘ্য টৈর্ঘ্য, যে এমনভাবে আপনি খণ্ডিত করবেন যে একটা আরেকটার থেকে 20 মিটার বেশি হবে। অথবা আমরা এভাবে করতে পারি, দেখেন এগুলো হচ্ছে একেবারে বাংলা নিয়ম, ঠিক আছে? বুঝে করা, কোনো সূত্র নাই, বাস্তব জীবনে ঠিক আমরা এইভাবে করি, এভাবেই কাজে লাগে। আর আমি গণিত সবসময় বাস্তব জীবনের সাথে মিলাই এই করাই, ঠিক আছে? আবার দেখেন, ফাদার মাইনাস সন সমান সমান 20, এখন বর্তমানে। আবার বলছে ফাদার প্লাস সন সমান সমান কত? 56। করেন, দুইটি ইকুয়েশন পাইছি, সন সন বাদ, তার মানে টয়েস এফ সমান সমান 56 কত? তাহলে 6 5 আর 2 হচ্ছে আমার 7, 76। তার মানে ফাদার হচ্ছে 76 মধ্যে কত? 35 2 38, ঠিক আছে? দেখেন এই যে ফাদার হলো আমার 38, তাহলে ফাদার যদি আমার 38 হয়, তাহলে সন কত? এই যে 38 থেকে 20 গেলে এই দেখেন, এই যে ফাদার হচ্ছে আমার 38, 38 মাইনাস 20 সমান সমান সন, মানে হচ্ছে এই যে 38 থেকে 20 গেলে কত হয়? 38 থেকে 20 গেলে হয় 18। আপনি যেভাবেই করেন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, কিসের অ্যান্সার চাইছে বলেন? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 18। এই অঙ্কটা আমরা না করাই একটা অঙ্ক নিয়ে একটু বেশি পেঁচাপেচি করে ফেলছি। খুব সহজ হিসাব, আর একবার শুরু থেকে একটু বলি, পেঁচাইছি, এবার প্যাঁচটা শুকাইয়ে দিই। আমি নিজে একটু কনফিউজড হয়ে গেছিলাম। দেখেন বলছে কি, ফাদার মাইনাস সন সমান সমান হচ্ছে কত? 20। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। 8 বছর পরে তাদের দুইজনের বয়সের সমষ্টি হবে 72। তার মানে এখন তাদের দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে, ওই দুইজনের 8 8 বাড়বে, 16 বাড়বে, তাহলে 16 বাদ দিয়ে দেন।
16 যদি বাদ দেন 72 থেকে 16, তাহলে আমার হয় 56। তার মানে এখন তাদের দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 56, যেখানে পুত্র থেকে পিতা 20 বড়। তাহলে পিতা এদিকে হচ্ছে পুত্র, এদিকে হচ্ছে পিতা, পিতা 20 বড়, পিতাকে 20 দিয়ে দেন, তাহলে আর বাকি থাকে কত? 37। তাহলে 37 দুই ভাগ হয়ে যাবে দুই দিকে, তাহলে ও হলো 18 আর ও হবে 20 প্লাস 18। 56কে আমি দুই ভাগ করছি, যেখানে পিতাকে 20 বেশি দিয়েছি, কারণ সন্তানের বয়সের থেকে পিতার বয়স 20 বছর বেশি। তার মানে সন্তান হচ্ছে 18 আর পিতা হচ্ছে 18 প্লাস 20। এটা হচ্ছে আমার বাংলা নিয়ম। এখন তাদের বয়সের সমষ্টি, অথবা আমি এভাবে, তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে 18। এটা হচ্ছে বাংলা নিয়ম, বুঝে করলাম। না বুঝে সূত্রের মাধ্যমে করি। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 56, মানে ফাদার প্লাস সন সমান সমান হচ্ছে 56। এই যে দুইটা ইকুয়েশন, এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। করেন আপনি যেভাবে করেন। আপনি এটা থেকে এটা মাইনাসও করতে পারেন, এটা থেকে এটা যদি মাইনাস করেন তাহলে এই যে দেখেন এখানে 36 আছে, টুয়াইস এস সমান সমান 36, মানে এস সমান সমান 18। আজ খাতা কলম নিয়ে বসছি, এসে গেছি জি। আজহার এমডি আজহার জামান ভাই বিদেশে আছেন, সম্ভবত সুইডেন না ফিনল্যান্ডে, যেন কথা হয়েছে একাধিকবার। 4 নাম্বার কি বলছে দেখেন, পরীক্ষায় কিন্তু এই গণিতগুলি আসবে, আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে, সময় বাঁচাতে হবে এবং নিখুঁতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো গণিত সেরে আসতে হবে। দেন কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, এটা একটু করেন। 4 নাম্বার, 4 নাম্বার করেন, সময় দেব 20 সেকেন্ড। আপনারা ভালো করতেছেন, আপনারা ভালো করবেন, আমি তো দেখছি সবাই আমার থেকে আপনারা ভালো পর্যায়ে চলে যাচ্ছেন দিনে দিনে, এটা দেখে তো আমারই হিংসা হচ্ছে। আমি ঠান্ডা গরম নিয়ে সমস্যায় আছি, ফ্যানটা আবার একটু দূরে সরাই দিই। চমৎকার। মোসলেউদ্দিন, মিফতাহুল জান্নাত, রাফিয়া তাসনিম, কিন্তু 56 কই থেকে এলো? ওই 56, ওই যে 8 আর বাদ গেছে। খুবই সহজ হিসাব, আবার দেখবেন ভিডিও লেসনটা টেনে টেনে। আরও আমার 49টা ক্লাস আছে, একটা একটা করে করেন সব। স্যার তো সহজে কেউ বুঝাই নাই, ধন্যবাদ। আবদুল্লাহ আল মামুন, রামিম শেখ 41, বিষ্ণুদেব সিনহা অ্যান্সার দিয়ে দিয়েছেন, দেখছেন। মোসলেউদ্দিন, রায়সা আফরিন, দ্রুত অ্যান্সার দিয়ে। ইমরান হোসেন, ইসরাত ইভা, স্যার ইজি ট্রিক্সটা দেন, বুঝতেছি না। বুঝেন নাই? আচ্ছা বুঝাবো, আস্তে আস্তে সব বুঝাবো, বোঝানোর দায়িত্ব আমার, ঘরের উপর আবার ক্লাস দেবো। রুমি আক্তার নির্জন অ্যান্সার দিচ্ছেন। আবু জাফর, শাওন শাহ, জান্নাতুল, লাইভে এসে নেট সমস্যার জন্য পাচ্ছি না। শহীদ, শিখা, সাবিহারি 41। এই তো, ধন্যবাদ সবাইকে। কি বলছে দেখেন, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম এবং করিমের বয়সের গড় হচ্ছে 35, তাহলে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 35 দুগুণী 70। দুইজনের বয়সের গড় 35, তাহলে সমষ্টি কত? ওর 35 ওর 35, তার মানে সমষ্টি হচ্ছে 70। রহিম এবং হামিদা, দেখেন রহিম এ প্লাস হামিদা, রহিম এবং হামিদা এদের গড় হচ্ছে 20, তার মানে এদের সমষ্টি হচ্ছে 20 দুগুণী 40। রহিম এবং করিমের বয়সের গড় হচ্ছে 35, তার মানে সমষ্টি হচ্ছে আমার 70। রহিম ও হামিদার বয়সের গড় হচ্ছে 20, দুইজনের গড় হচ্ছে 20, তার মানে সমষ্টি হচ্ছে 40। বলছে যে হামিদার বয়স 11। এই যে দেখেন, এই যে হামিদা, এই হামিদার বয়স হচ্ছে আমার 11। তার মানে আমি বুঝতেছি রহিম কত, হামিদার বয়স, রহিম প্লাস হামিদা সমান সমান 40। হামিদা যদি 11 হয় তাহলে রহিম হবে কত? 40 থেকে 11 বাদ দেন, রহিম হবে আমার কত? 29। এখন রহিম যদি 29 হয় তাহলে করিম কত? 70 থেকে 29 বাদ দেন, 70 থেকে 30 বাদ দিলে হয় 40, 29 বাদ দিলে হয় 41। এখন দেখেন সবার মান পেয়ে গেছি। প্রশ্নে কি বলছে? করিমের বয়স কত? তাহলে করিমের বয়স হচ্ছে 41, এই যে করিমের বয়স 41। ঠিক আছে, একেবারে সহজ। আপনি এই অঙ্ক প্রশ্নের মধ্যে এখানেই করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন এইভাবে করবেন, প্রশ্নের মধ্যে রহিম প্লাস করিম, অথবা নিচে এই যে প্রশ্ন তো আপনার এখানে কত, এখানে দিচ্ছে আপনার অপশন,
তার মানে এই যে 16তম প্রভাষক নিবন্ধ, এখানে কিন্তু আপনি একটু জায়গা পাচ্ছেন, এই জায়গার ভিতরে অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর না? সুন্দর ব্যাখ্যা। আসেন নেক্সট, এই যে এখানে কিন্তু দেওয়া আছে রহিম প্লাস করিম সমান সমান 70, রহিম প্লাস হামিদা 40, এইচ যদি 11 হয়, হামিদা যদি 11 হয়, তাহলে রহিম হচ্ছে আমার 29, করিম হচ্ছে আমার 41। কি বলছে দেখেন, 5টি সংখ্যার গড় 40, এদের সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? 5টি সংখ্যার গড় 40, দেখেন 5টি সংখ্যার গড় 40 মানে 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 200। এদের সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, ওই 3টির গড় হচ্ছে 22, আরো নতুন 3টা যোগ করা হয়েছে, 3টার গড় হচ্ছে 22 করে, তার মানে 3 22 66। তাহলে এই যে 5টা আর এই যে 3টা মোট হলো 8টা, এই 8টার সমষ্টি হলো আমার 266। তাহলে সমষ্টিভাবে 8টি সংখ্যার গড় কত? অ্যান্সার দেন। ফ্যান বন্ধ করছি, গরম লাগতেছে। দ্রুত অ্যান্সার দিন। 441, 5-এর অ্যান্সার দিন। 32, 33, হ্যাঁ শিখা অ্যান্সার দিয়েছেন, ভালোই লাগে। মুসলিউদ্দিন ধন্যবাদ। আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি, যে ফ্যান বারবার না চালাইয়া এসি চালাইয়া নিতে পারি, সেটাই ভালো হবে। হ্যাঁ শিখা, ইমরান হোসেন, 1 সেকেন্ড রাখেন। (32.5) আয়ুব ভাই, উদ্দিন শেখ, আশিক সবাই অ্যান্সার দিয়েছেন। আচ্ছা আমি একটু আস্তে আস্তে যাই, কেমন যেন আমার কষ্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত দ্রুত যাওয়ার কারণে আমার কেমন যেন কষ্ট হয়ে যাচ্ছে। আমি দ্রুত না গিয়ে আস্তে আস্তে যাই, সেটাই ভালো হবে। সময় আছে, ধীরে ধীরে সময় নিয়ে করেই। 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা ক্লাস দিই, দ্রুত করতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। সবাই অ্যান্সার দিতেছে 32.5। এখন দেখেন কি বলছে, তাহলে 5টি সংখ্যার গড় কত? 40, তার মানে 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে আমার 200। নতুন 3টি সংখ্যার নতুন 3টি সংখ্যা যোগ করা হলো, যাদের গড় হচ্ছে 22, তার মানে সমষ্টি কত? 66। তাহলে পরীক্ষা হলে আমি করব 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে আমার 200, আর এই 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 66, তার মানে আমার মোট সমষ্টি হচ্ছে আমার 266, 8টা। তাহলে 266কে আমি 8 দিয়ে ভাগ করলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে করেন 266 ভাগ 8, 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে এটা হয় 4, 2 দিয়ে ভাগ করলে এটা হয় 133। আবার করেন 133কে ভাগ করেন, 133কে 4 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করবেন, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। 133কে ভাগ করলে 50 প্লাস 33-এর অর্ধেক কত? 16 এর 32, 16.5। ভাগ করার সিস্টেম দেখেন, 266কে আর 8কে প্রথমে ভাগ করছে, 4 দিয়ে কাটে না, 8 দিয়ে কাটে না, 2 দিয়েই কাটে, শুধু 2 দিয়ে কাটে। 2 দিয়ে এটাকে কাটলে 4 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 133 হয়। 133কে আমি 2 দিয়ে কাটবো। এখন দেখেন 133 এর মানে হচ্ছে 100 প্লাস 33। 133কে আপনি যদি 2 দিয়ে কাটেন, যদি 2 দিয়ে কাটেন, 100তে কাটলে হয় 2 দিয়ে 50, 33কে 2 দিয়ে কাটলে হয় 16.5। 133কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে 100কে করলে হয় 50 আর 33কে করলে হয় 16.5। ঠিক আছে, তাহলে এখন উপরে আছে আমার 50 প্লাস 16.5 আর নিচে আছে আমার 2। 2 দিয়ে এটাকে আবার কাটেন, 50কে 2 দিয়ে কাটলে হয় 25, 16.5কে 2 দিয়ে কাটলে হয় 8.25। এটা কিন্তু 0.5 মানে কি বলেন তো? 0.5 মানে 50, 50কে 2 দিয়ে কাটলে 25। তাহলে সর্বশেষ আমি পেলাম 25 প্লাস 8.25 মানে হচ্ছে 33.25। আর আমি যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। আর আপনি এটা ভাগও করতে পারেন 4 দিয়ে, তাতে আপনার একটু সময় লাগতে পারে। ঠিক আছে, সোজা আপনি ভাগও করে দিতে পারেন,
সেটার থেকে এইটা আরো সহজ বেশি। এই ভাগটা আরেকবার একটু দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বলছে যে 133কে 4 দিয়ে ভাগ করব। আমি প্রথমে কি করছি, 266কে 8 দিয়ে ভাগ করছি, তাহলে নিচে থাকে 2 দিয়ে কাটলে 4, এখানে থাকে 133। 133কে এবার আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে করেন 133কে 4 দিয়ে ভাগ। এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 হয়, 133কে 2 দিয়ে কাটলে 100কে কাটলে 50, 33কে কাটলে 16.5। এটাকে যদি আবার 2 দিয়ে কাটেন, 50কে 2 দিয়ে কাটলে 25, 16.5কে 2 দিয়ে কাটলে 8.25। তার মানে 25 আর 8.25 হচ্ছে 25 আর 33, মানে হচ্ছে 33.25। এই যে 33.25, এটা খুব অনেক সুন্দর একটা টেকনিক। আমি যত একটু হার্ড গণিত টনিত আছে এগুলো সব এইভাবেই করি। ডাইনের আগে করাই নিছি স্যার, সারা রাত আছি, ডিনার করে নিছেন, সারা রাত আছেন, আস্তে আস্তে যাবো। ঠিক আছে, আস্তে আস্তে যাই। শুরুতে বেশি মানে ক্লাস কম দিচ্ছি তো একটু, আবার আগামীকাল ক্লাস দেবো না, পরশুদিন ক্লাস দেবো না, শনিবার ক্লাস দেবো। এই জন্য ভাবতেছিলাম আজকের ক্লাসে আমি আপনাদের অনেক দেখাবো। এই বিশাল একটা অ্যাটিটিউড নিয়ে ক্লাসে ঢুকছি। শুরুতে খুব দ্রুত করে শুরু করছি, যার কারণে একবার গরম লাগতেছে, একবার ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আস্তে আস্তেই যাই, তাই না? 6 নম্বরে কি বলছে দেখেন, এখানে কিন্তু এটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখেন এই ভাগটা আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা দিছি। 50 16.5 মানে হচ্ছে 25 8.5 মানে 33.25। এইভাবে আপনারা সম্ভবত কখনো করেন নাই। এটা কি বলছে বলেন, বলছে যে পিতা ও পুত্রের বয়সের গড় 40। দেখেন ফাদার প্লাস সন সমান সমান হচ্ছে 80। পিতা এবং পুত্রের দুইজনের বয়সের গড় হচ্ছে 40, তার মানে দুইজনের সমষ্টি হচ্ছে 80। এবং মাতা এবং ওই পুত্রের বয়সের গড়, মাতা মানে কি, মাদার, মাদার এবং ওই পুত্র, পুত্র মানে সন, বয়সের গড় 35, তার মানে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে আমার 70। মাতা এবং সন দুইজনের গড় 35, তাহলে সমষ্টি কত, 70। মাতার বয়স 50 বছর হলে, মাতার বয়স বলছে 50, এই যে মাতা হচ্ছে 50, তাহলে সন কত, সন মানে হচ্ছে 20, কারণ 50 আর 20 তো 70, সন হচ্ছে 20। তাহলে ফাদার কত, ফাদার হচ্ছে 60, কারণ 20 আর 60 হচ্ছে আমার 80। দেখেন এই অঙ্ক কত সুন্দর, 10 সেকেন্ড লাগবে করতে। সুন্দর হচ্ছে না? এখন অনেক সুন্দর হচ্ছে, যত সামনে যাবেন তত দেখবেন আরো সুন্দর হবে। ঠিক আছে, 60 ইয়ার্স। আবু জাফর, সাবিহা রিমি, রায়সা, ইমরান, শিখা এক টুকরো নীল, 60 বছর, আজহার জামান। আমার এখানে আরো একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, আজকেই ভর্তি হয়েছে, উনি মালয়েশিয়ায় থাকে। দেখছেন, মানে ওই যে বললাম না, মালয়েশিয়া আছে, হয়তো দেখা যায় 18 বছর বয়স, 19 বছর বয়স, একবারে ইয়াং, 22 বছর বয়স। তো মালয়েশিয়া আছে, সে জানে 2 বছর 4 বছর পরে দেশে আসবে, সে একটা নিবন্ধন দিবে। কারণ নিবন্ধন তো 35 বছর পর্যন্ত দেওয়া যায়, হয়তো 35 বছরে গিয়ে আবেদন করলে 36 বছরও দিবে। আমি দেখছি আমার এলাকার আমার একটা চাচা, ওনার সম্ভবত 45 বছর বয়সে গিয়ে নিবন্ধনে চাকরি হয়েছে। একটা মামলা ছিল ওনাদের। ঠিক আছে, মালয়েশিয়া পরিশ্রম করতেছে, খাটতেছে, ওখান থেকে বাংলাদেশে কারো মাধ্যমে টাকা পাঠিয়েছে 500। যাক, ভালো লাগছে। তারপর আজকে ওই যে কিছুক্ষণ আগে একটা ভাই ভর্তি হয়েছে, উনি সম্ভবত শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। সেদিন এই ওয়ার্ড টাইম প্রথম শিখলাম, ওই যে আমরা ছেলের স্কুলে গিয়ে, যে বিশেষভাবে সক্ষম। আপনি আমি স্বাভাবিকভাবে সক্ষম, আর উনি হচ্ছে বিশেষভাবে সক্ষম। আমরা প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করি, অক্ষম শব্দটা ব্যবহার করি। ওনারা দেখলাম যে প্রতিবন্ধী অক্ষম শব্দ ব্যবহার করে না, ওনারা বলতেছে বিশেষভাবে সক্ষম। এটা কিন্তু খুব সুন্দর, ভালো একটা শব্দ, এটাকে বলে সুভাষণ, ভালো শব্দ ব্যবহার করি। প্রতিবন্ধী না বলে আমি সেটাই বলি যে উনি বিশেষভাবে সক্ষম। ঠিক আছে না? সুন্দর, কথাটা খুব ভালো লাগছে, যে আমার ব্যাচে আজকে একটা ছোট ভাই ভর্তি হয়েছে, উনি বিশেষভাবে সক্ষম। এটা কি বলবে, 80 হতে 100 এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এর গড় কত? বলেন 80 এর পরে গড় কত? 81, 8 আর 1 9, 3 দিয়ে ভাগ হয়, তার মানে এটা তো 8 আর 1 9 যোগ করলে কত হয়? 9 হয়, তার মানে 3 দিয়ে ভাগ হয়, তার মানে এটা মৌলিক সংখ্যা না। আসেন 83, তাহলে 83 হচ্ছে মৌলিক সংখ্যা, 8 আর 3 11, 83 মৌলিক সংখ্যা, আর 100 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 97। তাহলে এই দুইটার গড় কত বলেন? এই যে 7 আর 3 10, 9 আর 8 কত? 17, তার মানে 18, মানে 180। দেখছেন যোগ করার সিস্টেম। 7 আর 3 কত হয়? 10,
9 আর 8 কত? 17। ওই যে আরো এক রয়ে গেছে, মানে 18, মানে 180। বুঝছেন? 7 আর 3 10, 9 আর 8 17। ওই যে এক রয়ে গেছে, তার মানে 18, 180। 180-কে 2 দিয়ে ভাগ করলে 90। 14তম প্রবাসক নিবন্ধন 17তে আসছে। 90। হ্যাঁ ভাই, ঠান্ডা বেশি, ইউরোপে। জি জি, আজহার ভাইয়ের সাথে কথা হয়েছে, উনিও কোথায় যেন আছেন ভাই, ভুলে গেলাম তো, ইউরোপের একটা কান্ট্রিতে আছেন, উনিও দেশে আসবেন নিবন্ধন দিতে। এটা কিন্তু অনেক ভালো। আমারও শীত প্রধান দেশে কোনোদিনও যাবার ইচ্ছা নাই। কেন জানি না, আমার বেশি শীত পছন্দ না। বাংলাদেশই ভালো, নাতিশীতোষ্ণ দেশ, কত সুন্দর আবহাওয়া। কিন্তু দেশের আবহাওয়া পরিবর্তনের কারণে গরমে প্রচন্ড গরম, শীতে প্রচন্ড গরম পড়তেছে এখন বর্তমানে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা, মানে 1 2 3 4 এভাবে চলতে চলতে আপনার মনে করেন 48 49, একটা সিরিয়াল, একটা ধারা। এর গড় কত? গড় হচ্ছে, প্রথম হচ্ছে 1, শেষ হচ্ছে 49। 1 যোগ 49 ভাগ 2। 1 যোগ 49 মানে 50 ভাগ 2 মানে হচ্ছে 25। তার মানে মাঝের সংখ্যাটা হচ্ছে আমার 25। এই 25 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 49, তাহলে মাঝের সংখ্যাটা 25। অনেক শিখাইছি। সুবর্ণা নতুন জয়েন করছে, ডেনমার্কে আছেন আজহার ভাই। সবাই নতুন কে কে আছে? সানজিদা, কাজিম, সেলিম, আশিক। আমি দেখতেছি এখানে 1 যোগ 49 সমান সমান 2। 6 আর 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? বলছে 6 8 এবং 10 এর গড়, গাণিতিক গড় 7। গড় মানে কি? যোগ করে 3 দিয়ে ভাগ দিলে গড় হয়। এর গড়, এই তিনটা সংখ্যার গড় 7 9 এবং আর কোন সংখ্যার গড়ের সমান? ঠিক আছে, এখানে নিচে 3, এখানে নিচে 3 বাদ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 6 9 6 8 10 সমান সমান 7 9 x। ঠিক আছে, এই তিনটা সংখ্যার গড় 6 8 10, এই তিনটা সংখ্যার গড়, গড় মানে হচ্ছে এই তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা, 7 9 এবং অন্য আরেকটা সংখ্যা মানে x, তার মানে এই তিনটা সংখ্যার সমষ্টি সমান। ঠিক আছে, এই তিনটা সংখ্যার গড় এবং এই তিনটা সংখ্যার গড় সমান। তার মানে আমি বলতে পারি যে এই তিনটা সংখ্যার সমষ্টি সমান সমান এই তিনটা সংখ্যার সমষ্টি। এই তিনটা সংখ্যার সমষ্টি 7 9 এবং কোন সংখ্যার সমষ্টির সমান? সেই সংখ্যাটা ধরলাম x। তাহলে বলেন x এর মান কত? 9 আর 8 17, সরি 9 আর 8 17, 6 আর 10 7 9। ঠিক আছে, সরি 9 আর 7 16, 10 আর 6 16, 9 আর 7 16, 10 আর 6 16। তার মানে x সমান সমান 8। আপনি তো স্যারের প্রিয় স্টুডেন্ট। কে? প্রিয়া। জি। নীলকাব্য ভাইও আমার প্রিয়, সাহাবও প্রিয়, আশিকও প্রিয়, তাবাও প্রিয়, শিপনও প্রিয়, আলমামুনও প্রিয়, রুবাইও প্রিয়, অন্তর ভাইও প্রিয়, কুমড়ো পটাশও প্রিয়। সবাই তো প্রিয়। তাহলে নতুনরা কই? নতুনটা পেরে উঠতেছে না আপনাদের সাথে নাকি? কমেন্ট দেন, না বুঝলে নতুনটা কমেন্ট দেন, বলেন যে স্যার ধীরে যান অথবা দ্রুত যান। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24। 3 সদস্য, 3 জন, গড় বয়স 24, মানে মোট বয়স হচ্ছে 72। 3 জনের গড় বয়স 24, মানে 3 জনের মোট সমষ্টি হচ্ছে 72। যদি কোনো সদস্যের বয়স 21-এর নিচে না হয়, করাইছি 3 জনের মোট বয়স হচ্ছে 72। বলা হয়েছে যে কোনো সদস্যের বয়স 21-এর কম না, মানে ন্যূনতম 21 না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? কোনো সদস্যের বয়সের 21-এর কম না, কারো বয়সে 21-এর থেকে কম না, মানে 21 অথবা 21-এর থেকে বেশি। তাহলে মনে করেন 2 জনের বয়স 21 প্লাস 21 মানে 42। 2 জনের বয়স 42, তাহলে বাকি একজনের বয়স কত? 42 থেকে 72 বাদ দেন, 30। মানে একজনের বয়স সর্বোচ্চ হতে পারবে 30 যখন কোনো সদস্যের বয়সই 30 21-এর থেকে কম না।
21-এর থেকে কম না মানে কি হয় 21 না হয় 21-এর থেকে বেশি। তো ধরলাম যে দুইজন সদস্যের বয়স একবারে মিনিমাম মানে 21 মানে 42, আরেকজনের বয়স সর্বোচ্চ 30 হতে পারবে, 30-এর বেশি হতে পারবে না। ঠিক আছে না? ঠিক আছে, করেন, এইটা করেন, দ্রুত অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। বিশ সেকেন্ড সময়, 10 সেকেন্ড লাগবে দেখেন অঙ্ক এখন করতে। শেখ সাদি ভাই, সেলিম, এক টুকরো নীল, তাবা, জান্নাত, কামরুল, বাচ্চু, আয়ুব, মেহেদি, নাজমুন, রোকসানা, পিয়া, রুবি। দ্রুত করেন সবাই দ্রুত। এটার অ্যান্সার দিচ্ছেন 11। এই তো দেখছেন এখন ঝড়ের গতিতে চলবে, তাই না? মেহেদি ভাই এত বড় কমেন্ট দিয়েছেন, দেখতেছি না তার জন্য। কামাল 30 অ্যান্সার দিয়েছেন সবাই আগের, বুঝতে পারছি 10-এর। 21-এর অ্যান্সার দেন, হ্যাঁ রামিম শেখ অ্যান্সার দিছে। রামিম ভাইটা কিন্তু আমি আমার ব্যাচে ফ্রিতে প্রথমে ভর্তি করাইছিলাম, পরে যদি উনি পেমেন্ট করছে, ভালো করতেছে। আজকে ইভেন আজকে ওই যে বললাম না বিশেষভাবে সক্ষম যে ব্যক্তি ভর্তি হয়েছে, আমি ওনাকে বলছি যদি আপনার যদি অসুবিধা থাকে আমি আপনাকে পেমেন্ট ব্যাক দিই, তো উনি বলছে না, তারপরে যা বলার বলছি আমি তো সবাই সুযোগ দিচ্ছি, যে যেভাবে চাচ্ছে সে সেইভাবে আমার এখানে আসুক। কথা হলো 100 টাকা দিক 200 টাকা দিক না দিক বলে কয়ে আসুক, যেভাবে আসুক, মোটামুটি এখানে সে করুক পড়ুক। আমি যে ক্লাস নিয়েছি 400 জন, এখানে যদি আরো 200 জন থাকতো আমার কোনো ক্ষতি হতো? আমার কোনো ক্ষতি হতো না, বরঞ্চ তারা আমার থেকে শিখতো। কিন্তু আইসা শুধু বসে থেকে শুয়ে থেকে পইরে থেকে লাইনে দাঁড়ায় থেকে লাভ নাই। ঠিক আছে, কালাম ও 4 পুত্র, দেখেন কালাম এবং 4 পুত্র, 4 মানে 4 জন সন, কালাম এবং 4 জন সন মানে মোট হচ্ছে 5 জন, তাদের বয়সের গড় হচ্ছে 20। তাহলে বয়সের গড় যদি 5 জনের বয়সের গড় যদি 20 হয়, তাহলে সমষ্টি হবে আমার 100। কালামের স্ত্রী, স্ত্রী মানে ওয়াইফ, কালামের স্ত্রী এবং ওই 4 পুত্র মানে 4 সন, তাদের বয়সের গড় হচ্ছে 17। স্ত্রী এবং 4 সন 5 জনের বয়সের গড় হচ্ছে 17, তার মানে মোট হচ্ছে 5 17 85। কামাল এবং তার 4 সনের বয়স হচ্ছে মোট হচ্ছে 100, স্ত্রী এবং 4 সনের মোট বয়স হচ্ছে 85। তাহলে বলা হয়েছে কি কালামের বয়স 40। দেখেন এই যে কালামের বয়স বলছে 40, এটা যদি 40 হয় এটা 100, তার মানে 4 জন সনের বয়স হচ্ছে আমার 60। 40-এর 60 100, 4 জনের সনের বয়স হচ্ছে 60। তাহলে ডব্লিউ সমান কত? 85 থেকে 60 গেলে 25। কত সুন্দর না? অনেক সুন্দর। শাবনুর রহমান সালাম দিয়েছেন, দেরি করে আসছেন, ওয়ালাইকুম সালাম। নওরিন 25, সজীব, বাপ্পি, সোনিয়া, সামিমা খাতুন, কালামের ওয়াইফ এত ছোট? কালামের ওই আচ্ছা না, বেশি ছোট না তো, 40 আর 25। মনে করেন ওয়াইফের বয়স ছিল 15, 10 বাদ দিছি, তখন ওর বয়স ছিল 30, মানে অর্ধেক বয়স। 30 বছর বয়সে অর্ধেক বছর বয়সে মেয়ে বিয়ে করছে, তো 15 তো বিয়ে করা যাবে না, মনে করেন ও 20-এ বিয়ে করছে, তখন ওর বয়স হচ্ছে 35। তো আপনি যদি নিবন্ধন দেন, মনে করেন 35 বছরে একটা নিবন্ধনে একটা সরকারি প্রভাষক হয়েছেন, আপনি 20 বছরে একটা মেয়ে বিয়ে করছেন, খুব বেশি খারাপ না তো, ভালোই, সুন্দর না? এটাও সুন্দর। পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25। দেখেন পিতা মানে কি ফাদার এবং 2 জন সন, বয়সের গড় হচ্ছে 25। এই জায়গায় একটু ভুল করবেন কিন্তু, 2 জন সন এবং পিতা মানে কিন্তু 3 জন, ভুলে আপনারা 25 দুগুণী 50 দিয়ে দিয়েন না। পিতা এবং তার 2 সন মানে 3 জন, 3 জনের বয়সের গড় 25, তাহলে সমষ্টি কত? 75। 2 সন্তানের বয়সের গড় 22, 2 সন্তানের বয়সের গড় 22 মানে সমষ্টি হচ্ছে 22 দুগুণী 44। 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 22, তার মানে সমষ্টি হচ্ছে 44। তাহলে ফাদারের বয়স কত? 75 থেকে 44 বাদ দেন, 45 থেকে 75 মানে হচ্ছে 30 আর 31, মানে ফাদার হচ্ছে আমার 31। কি শিখা হাসেন কেন?
বয়স্ক স্বামী, আপনাদের ভাবি তারও বয়স তুলনামূলক একটু কম ছিল, তো মাঝে মাঝে উল্টাপাল্টা বলতো। তা আমি বলতাম না, বলি এখনো, যে কি জানো, বয়স্ক স্বামী, হ্যাঁ একটু বয়স্ক স্বামী জামাই হিসেবে ভালো হয়, একটু বয়স্ক স্বামী জামাই হিসেবে ভালো হয়। পোলাপান বিয়ে করার থেকে একটু বয়স্ক, কারণ তারা অনেক কিছু বুঝে, স্যাক্রিফাইস করতে জানে, তারপরে তারা এটা আসেন কি বলছে, দায়িত্ব নিতে জানে। 31 সবাই তো অ্যান্সার দিচ্ছেন, রোকসানা, পিঙ্কি, সোনিয়া, রবি, হ্যাঁ কামরুল ভাই কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25। দেখেন এক্স এবং ওয়াই দুইটা সংখ্যার গড় হচ্ছে 25, মানে সমষ্টি হচ্ছে আমার 50। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটা সংখ্যার গড় হচ্ছে 30, তার মানে সমষ্টি হচ্ছে 90। কত সুন্দর না, কত সুন্দর, 5 সেকেন্ডে অ্যান্সার। তাহলে বলেন এক্স প্লাস ওয়াই যদি 50 হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 90 হয়, তাহলে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 40, কারণ 50 আর 40 তো 90। তৃতীয় সংখ্যাটি কত? এই যে জেড সমান সমান 40, এই যে 40। তো ক্লাসমেটকে বিয়ে করো আমার মতো, কোনো সমস্যা নাই, করেন। আমি তো চাইছিলাম ক্লাসমেটকে বিয়ে করতে, কিন্তু সুযোগ হয় নাই, মানে আমার সুযোগ দেয় নাই। না সুযোগ দেয় নাই তা না, সুযোগ দিবে না আমাদের এমন কেউ আসে নাই, হয়তো দুইজনেরই ভুল বোঝাবুঝি ছিল। বা জি ভাই, বয়স্ক মেয়ে বিয়ে বয়স্ক বিয়ে করে ভালো, জনসংখ্যাও বাড়ে, গাণিতিক হারে। আচ্ছা গাণিতিক হার ভালো না জ্যামিতিক হার ভালো? জ্যামিতিক হার ভালো, গাণিতিক হারে না, জ্যামিতিক হারে বাড়ে। বয়স্ক বেড়ে কতজনের প্রিয় মানুষকে, বয়স্ক বেটাই যে কতজনের প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে স্যার, কেড়ে তো নিবে, কারণ তার কোয়ালিটি আছে। আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনার কাছে মেয়ে আসবে বা কেন, আপনার মেয়ে দিবেই বা কেন, বুঝেন নাই? আপনার নিজের বোনটাকেও তো আপনি কোয়ালিটি ছেলের কাছে দিবেন না। সুতরাং এটা বুঝতে হবে, আমরা যে পুরুষ শাসিত সমাজ, বুঝছেন, মেয়েদের সিকিউরিটি দরকার। সিকিউরিটির জন্য আমরা নিজের বোনটাকেও চেষ্টা করি, হোক বয়স্ক, চাকরি বাকরি থাকে একটু, বুঝেন নাই? এটা মেয়েদেরও দোষ না, এটা আমাদের সমাজের দোষ। কি বলছে করেন, কমেন্ট পড়ি, দ্রুত অ্যান্সার দেন। সময় দেবো 20 সেকেন্ড, 20 সেকেন্ডের বেশি কোনো অঙ্কের সময় আমি দেব না, করেন দ্রুত করেন, 20 সেকেন্ড সময়। পুরো ক্লাসটা শেষ করেন আজকে, কালকে হোমওয়ার্কটা জমা দেন, শুক্রবারে এক্সামটা দেন, দেখবেন এখানে যত অঙ্ক আছে 20 সেকেন্ডের বেশি কোনো অঙ্ক লাগবে না আপনার। জি ভাই, জ্যামিতিক হারে বাড়ে, আগে হবে প্রহার। প্রহার মানে কি বুঝি নাই। জ্যামিতিক গাণিতিক হার পরে, আগে হবে প্রহার। কোয়ালিটি থাকা লাগবে বস। জি আমার হাসি পাচ্ছে, এই জন্য আমি ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়াইছি। দেখছি শিখা। সানজিদা জান্নাতুল অ্যান্সার দেন, কোয়ালিটি সমান সমান টাকা। পুরুষ মানুষ যদি একটা চাকরি না থাকে, পুরুষ মানুষ যদি টাকা ইনকাম না করতে, পুরুষ মানুষের যদি একটা কোয়ালিটি না থাকে, সে তো আসলে পুরুষই না, তারে মাই আসলে কেউ দেওয়াই ঠিক না। পঁয়ত্রিশ, 35 সবাই অ্যান্সার দিচ্ছেন 35। সুবর্ণা নতুন, এর জন্য ওনার কমেন্ট আমি পড়তেছি। ইমরান হোসেন, স্পর্শহীন মেঘ, সমাজের দোষ বুঝতে পারছে না পা। কি বলছে দেখেন, লাবিব, রাশিমা এবং জিদানের বয়সের গড় অপেক্ষা, লাবিবকে, এই যে লাবিব, রাশিমা এবং জিদানের তিনজনের বয়সের, এটা হলো সমষ্টি, তিনজনের বয়সের সমষ্টি ভাগ সংখ্যা, মানে হচ্ছে গড়। তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে আইল প্লাস আর প্লাস জে, জে মানে হচ্ছে জিদান। তিনজনের বয়সের সমষ্টি এই যে 3 দিয়ে ভাগ দিলে গড়। লাবিব, রাশিদা এবং জিদানের বয়সের গড় অপেক্ষা, এদের গড় অপেক্ষা লাবিব, রাশিম ও শাফিম, লাবিব, রাশিম ও শাফিম এই তিনজনের গড়,
এদের বয়সের গড় 5 বছর কম। এই তিনজনের বয়সের গড়ের থেকে এই তিনজনের বয়সের গড় 5 বছর কম। এরা 5 বছর কম, এদের গড়, এই গড়টা থেকে এই গড়টা 5 বছর কম। আমি মাঝখানে কি দিয়েছি? সমান সমান চিহ্ন। এরা 5 বছর কম, তাহলে এদের সাথে যদি 5 যুক্ত করে দিই তাহলে এটা কি হয়? সমান সমানটা সমান সমান হয়, মানে ঠিক হয়, কারেক্ট হয়। তাহলে এবার করেন, একটা টার্ম একটা টার্ম, 5 হচ্ছে একটা টার্ম, সবগুলোরে 3 দিয়ে গুণ করে দেন। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 উঠে যায়, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 উঠে যায়, এটাকে 3 দিয়ে গুণ করলে 15 হয়ে যায়। এর মানে হচ্ছে এখানে হয় লাবি প্লাস আর প্লাস জে সমান সমান লাবি প্লাস আর প্লাস এস প্লাস 15। সুন্দর না? ব্যাখ্যা করছি কিন্তু এগুলো আগের ক্লাসগুলোতে, এখনো পড়তেছি। দেখেন এখানে 3টা টার্ম আছে, একটা টার্ম যার নিচে 3 আছে, এটার হর কত? 3। এইটার হর কত? 3। 5-এর হর কত? 1। তাহলে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা 3টা টার্মকে 3 দিয়ে গুণ করে দেন। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 উঠে যায়, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 উঠে যায়, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। এইটা হলো আমার এই যে, এইটা হলো আমার এই যে 3 × 5 = 15। শফিকের বয়স 20। শফিকের বয়স, এই যে শফিকের বয়স হচ্ছে আমার 20। এল আর বাদ, এল আর বাদ, এদিকে এল আছে আর আছে, এদিকেও এল আছে আর আছে, তাহলে যে সমান সমান হচ্ছে এই যে 15 + 20 35। সুন্দর না? অনেক সুন্দর। স্ক্রিন অফ স্যার, কনগ্রাচুলেশনস মাদ্রিদ ডেনজেন। স্ক্রিন অফ স্যার, কার স্ক্রিন অফ? স্ক্রিন অফ বুঝলাম না, কেন স্ক্রিন অফ করে রাখছেন কেন? আপনি এইসব কথা শুনবেন না, দিলেন তো গুমর ফাঁস করে। ঠিক আছে, আসেন ওই কথাবার্তা আর না বলি। শিমু, কেউ উল্টাপাল্টা কথাবার্তা যতটুকু সময়ের ভিতরে বলছেন ততটুকু, এর বাইরে বলবেন না। আমি এখন এই যে ক্লাস করতেছি, আপনি যদি দেখেন ওইগুলো নিয়ে কথা বলতে থাকেন, কমেন্ট দিতে থাকেন, তাহলে এই যারা আছে ওদের কনসেন্ট্রেশন নষ্ট হবে। ওইটা ওই পর্যন্ত শেষ, আমি যখন শেষ করছি ওই পর্যন্ত শেষ, আর ওই নিয়ে কথা বলেন না, রিপ্লাইও দিন না, অঙ্ক করেন। বুঝছেন না? এটা বুঝছেন? থটস অফ মাহাদি ভাই 35 অ্যান্সার দিচ্ছেন, মানে বুঝছেন। না বুঝলে অ্যান্সার দিবেন না, না বুঝলে অ্যান্সার দিবেন বুঝি নাই। আপনি যদি বলেন বুঝি নাই, তাতেও আমি বুঝবো যে না, আমার একজন স্টুডেন্ট বুঝতেছে না, তাহলে আমার করণীয় কি? আমার পন্থা বদলাতে হবে। আপনি অ্যান্সার দিয়ে যাচ্ছেন মানে আপনি বুঝতেছেন, বুঝলেই শুধুমাত্র অ্যান্সার দিবেন। নতুনেরা, ফাতেমা এই নতুন জয়েন করছে আজকে, নিশাত তারিন কাল পরশু জয়েন করছে। ও নিশাত তারিন তো আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট, অনেক পুরনো, আরো 2-4-5 বছর আগের স্টুডেন্ট। পোলাপাইন কমে গেল হঠাৎ, কেন কমে গেল কেন? কারণ কি? লজ্জা পাইছে মনে হয়। আমরা তো খারাপ কোনো কিছু বলি নাই, তাই না? খারাপ কোনো কথা বলছি? কোনো কিছু বলি নাই। করেন এটা কি বলছে দেখেন, পিতা পুত্রের বয়সের গড় 30। এটা খুব সুন্দর একটা অঙ্ক করাইছি, প্রাইমারিতে করাইছি। পিতা এবং পুত্র বয়সের গড় দেখেন, ফাদার প্লাস সন বয়সের গড় হচ্ছে 30, তার মানে সমষ্টি হচ্ছে আমার 60। তাহলে 6 বছর পরে এই দুইজনের বয়সের সমষ্টি হবে, এখন দুইজনের বয়সের সমষ্টি কত? 60। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1। এখন দুইজনের বয়সের সমষ্টি কত? 60। তাহলে 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি হবে, দুইজনের 6 6 12 বাড়বে, মানে 72 হবে। আবার বুঝেন, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর, দুইজনের বয়সের গড় 30, মানে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 60। পিতা এবং পুত্রের এখন বয়সের সমষ্টি কত? দুইজনের বয়স 60। 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি হবে, দুইজনের 6 6 বাড়বে, ঠিক আছে? তাহলে 72 হবে 6 বছর পরে, এখন থেকে 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি হবে 72 বছর। মুছে ফেলছি সব। কেন মুছে ফেলি? যাতে মূল যে জিস্ট যে জিনিসটুকুন সেটুকুনি বোর্ডে থাকবে, এটুকুনি আপনি শুধু মাথায় ঢুকাবেন। এখন বয়সের সমষ্টি 60, 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি হবে 72। আবার বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1। এই 72কে 5:1 ভাগ করবেন, এই 72 সংখ্যাটা 5:1 অনুপাত হবে, মানে 5/1 হবে। 5 ভাগ অনুপাতের ক্লাস তো আপনারা যারা করছেন তাদের কাছে পানি, যারা নতুন তাদের কাছে একটু টাফ লাগবে। অনুপাতের ক্লাস যখন করাবো তখন সহজ হবে। 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি কত? 72। বয়সের অনুপাত কত? 5:1। তাহলে 72কে 5:1 অনুপাতে ভাঙেন,
অনুপাত মানে হচ্ছে ভাগ, 5 ভাগ আর 1 ভাগ মানে 6 ভাগ। 72কে 6 ভাগ করেন, 6 12 72, 1 ভাগ 12, 1 ভাগ 12, 5 ভাগ 60। তার মানে 72কে 5:1 মানে 5 ভাগ এবং 6 ভাগ, 5 ভাগ এবং 1 ভাগ, মোট যদি 6 ভাগ করেন 1 ভাগ সমান সমান হয় 12। তাহলে 5 ভাগ সমান সমান 60, 1 ভাগ সমান সমান 12। তার মানে 72কে আমি যদি 5:1 অনুপাতে ভাগ করি তাহলে হয় 60 এবং 12। তার মানে এখন থেকে 6 বছর, দেখেন এটা কিন্তু এখন, আর এই নিচেরটা হচ্ছে 6 বছর পরে। 6 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 72, অনুপাত হবে 5:1। 72কে 5:1 অনুপাতে ভাগ করলে হয় 60 এবং 12। তার মানে 6 বছর পরে পিতা এবং পুত্রের বয়স হবে 60 এবং 12। তাহলে এখন পিতার বয়স কত? 60 থেকে 6 বাদ দেন 54। এখন পুত্রের বয়স কত? 12 থেকে 6 বাদ দেন 6। পুত্রের বর্তমান বয়স কত? এই যে 6 বছর পরে পুত্রের বয়স হবে 12, 6 বছর পরে, তার মানে এখন পুত্রের বয়স হচ্ছে 6 বছর। 12 থেকে 6 বাদ দিলে 6, এটা হচ্ছে অ্যান্সার। 2022 আসছে নিবন্ধনে। আজকে রুহুল ভাই কোথায়? রুহুল ভাইরে মেনশন দেন। পিতা 54, পুত্র 6। সুবর্ণা, শেখ সাদি, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান। সব কিন্তু দারুণ দারুণ ম্যাথ। আমি তো অনেক সংক্ষেপে সহজে করাই, যার কারণে আপনাদের কাছে সহজ লাগে। বই খুলে দেখেন এই ম্যাথগুলো অনেক বড় বড় করে ব্যাখ্যা করা, এবং এই গড়ের অধ্যায় এই ম্যাথগুলো আছে, এর বাইরে কিছু নাই। এই আজকে আমার হাতে গণিত আছে 30টা। আমরা প্রথমে করছি কলেজ পর্যায়ে, এরপরে আমরা এখন করতেছি স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে আমাদের 3 নম্বর গণিত চলে। স্কুল পর্যায়ের পরে করব আমরা স্কুল পর্যায়ে 2। কি বলছে দেখেন, করেন তো, কষ্ট হয়ে যাচ্ছে, করেন। সময় 20 সেকেন্ড। অসাধারণ। শুভ্র মেঘ, এইবার প্রাইমারিতে এই প্রশ্নটি আসছে স্যার। কোনটা? রুল নীল ভাই 3 না 2? প্রাইমারিতে আসছে কোনটা? এই যে এইটা। এটা কিন্তু খুব ভালো একটা গণিত, করাইছি তো, সেম ম্যাথ প্রচুর করাইছি, অনুপাতে করাইছি, গড়ে করাইছি প্রাইমারিতে। রুহুল ভাইয়ের সাথে কথা হয় প্রতিদিন, অনুপাতটা বুঝিয়ে দেন স্যার। না, অনুপাতের ক্লাসে বোঝাবো, আর 2-4টে ক্লাস দিলে অনুপাতের ক্লাস আসবে। আর অনুপাতের ক্লাস কিন্তু আগে আছে ইউটিউবে। প্রাইমারিতে অনুপাতের ক্লাস করাইছি না, করেন, করতে থাকেন, খুব সুন্দর করে বোঝাবো। দীক্ষিতা তরি নতুন জয়েন করছে আজকালকের ভিতরে। 32.5 কয় নম্বর চলে? 3। দুটো অ্যান্সার দেন। (32.2) 35.2 কি বলছে দেখেন, বলছে 6টি কাঠির গড় দৈর্ঘ্য 44.2, মানে 6টি কাঠির মোট দৈর্ঘ্য হচ্ছে 44.2। 6 দুগুণে 12, এটা কিন্তু গুণ করার কোনো সিস্টেম নাই, বড় অঙ্ক। 6 দুগুণে 12, 1 4 ছক 24 আর 1 25, 5 2 4 ছক 24 আর 2 27। কি করলাম? 6টি কাঠি 6 দুগুণে বার করি। 6 দু, আমি ওই যে সংক্ষেপে করতে হবে তেমন হয়েছে যে বাচ্চাদের মতো করতে পারি না। 6 দুগুণে 12, 2 1 4 ছক 24 আর 1 25, 5 2 4 ছক 24 আর 2 26। দশমিক আছে না, 265.2। এদের 5টির গড় 46, 5টির গড় হচ্ছে 46। তার মানে 5টির সমষ্টি কত? 5 46 কত বলেন? 5 ছক 30, 3 4 5 20 আর 3 23, 230। 6টার মোট হচ্ছে 265.2 মোট দৈর্ঘ্য, 5টার হচ্ছে 230। তাহলে এখানে হচ্ছে 6টা আর এখানে হচ্ছে 5টা, তাহলে একটা কত? 65.2 আর এখানে হচ্ছে 30। 30 থেকে 65 মানে
35.2। এটা হচ্ছে 230, আর এটা হচ্ছে 265.2। 200 বাদ দেন, এটা হচ্ছে আমার 30, এটা হচ্ছে 65.2। 30 থেকে 65.2 মানে 35.2। জি সুন্দর। মেহেদি হাসান, মেহেদি ভাইয়ের সাথে আজকে সম্ভবত কথা হয়েছে। আপনি যে আমার পুরনো স্টুডেন্ট, আমার খেয়াল ছিল না। প্রোফাইল চেঞ্জ করেন তো, আমার কিন্তু খেয়াল থাকে। আমি কিন্তু নিজের পেজ নিজেই চালাই সবসময়, প্রতি মুহূর্তে আপনাদের নিয়ে আসি, দিনটা 24 ঘন্টা। আজকে একজন উল্টা পাল্টা বলতেছিল অনেক কথা, এত কথা বলার সময় হয় এত স্টুডেন্ট? পরে আমি বলছি যে মন্ডল স্যার নাই, আমি মন্ডল স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি। হঠাৎ সে গালাগালি শুরু করছে। গালাগালি করছে এই জন্য যে সে তার সময় কেন নষ্ট করলাম, যে আমি যদি এখানে যদি এদিক থেকে রিপ্লাইটা যদি মন্ডল স্যারই না হবে, তাহলে সে এতক্ষণ কথা বলতেছে কি জন্য? সে আমার সাথে কথা বলতে চায়, এত কথা বলার আমার সময় আছে? আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি কথা বলে পারি না? তারপর কি হলো, হঠাৎ গালাগালি শুরু করছে। আমিও, আমার তো সময় নেই গালাগালি শোনার, তাই না? আমিও তাকে স্প্যামে ফেলে দিছি, শেষ। স্যার আউটস্ট্যান্ডিং কে বলছে? সানজিদা জাহান তানি নাকি? কষ্ট হয় কেন? আপনার অনেক দরিদ্র স্যার, স্যার আপনার ব্যবহার খুব ভালো। জি। আশিক আহমেদ, জাফর, শাকিল হোসেন। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু, ঠিক আছে? তাহলে 1 থেকে 10 এর গড় কত? মাঝের সংখ্যাটা কত বলেন? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষের সংখ্যাটা 10। 1 আর 10 যোগ করলে হয় 11, 11কে 2 দিয়ে ভাগ করলে হয় 5.5। তার মানে আমার এই মধ্যবর্তী সংখ্যাটা হচ্ছে 5.5। এটা পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। 5.5। 5.5 কি করছি এখানে? এই যে ভুল হয়েছে, দেখেন, এটা হবে 2 দিয়ে ভাগ হবে, 11 নাকি এখানে 10 দিয়ে ভাগ? ও, এখানে 10 দিয়ে ভাগ হবে, 10 সবগুলো যোগ করে করছি। আমরা মূলত এভাবে করব। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় 25 একটুকে করাইছি, বলেন তো অ্যান্সার কত? সময় দেন, অ্যান্সার দেন, মনে আছে না? প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় 30, তৃতীয় সংখ্যাটি কত? 25 দুগুণী 50। এই দেখেন, 25 দুগুণী 50, 3 30 90, তার মানে তৃতীয় সংখ্যাটা 40। একটুকে করাইছি। 13তম আসছে 2015 সালে। সাবিহা ডিমি অ্যান্সার দিচ্ছেন, মীরা অ্যান্সার দিচ্ছেন, আশিক অ্যান্সার দিচ্ছেন। সবাই তোমার পুরনো স্টুডেন্ট, নতুন এরা কই? রুহুল ভাই ইজ ব্যাক। কই রুহুল ভাই? মুখখান একটু দেখি। রুহুল ভাইরে না দেখলে ভালোই লাগে না। কই? আসে নাই তো আপনাদের লিডার। আব্দুর রহমান, রাইসা, আরিফিন, তাবা, পিঙ্কি, স্পর্শহীন, মেঘ, ইমরান, শিখা, থটস অফ মাহাদি, আজহার, নীলকাব্য, রোকসানা, সাদিয়া, তারেক, খালেদা, কামরুল, আরিফিন, শ্রীকান্ত, রুবাইয়া। এই যে দেখেন কি বলছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? অ্যান্সার দেন। 60 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 61, 6 এর 1 7। 80 এর আগে মৌলিক সংখ্যা কত বলেন? 7 9, 9 এর 7 16, 3 দেড় 7 9, ঠিক আছে? তাহলে অ্যান্সার দেন। 9 এর 1 মানে আছে 8, 8 তো কোথাও নাই। 60 এবং 80 এর মধ্যবর্তী, মোবাইল ভাইব্রেশন দিচ্ছে। এমআরটি রুহুল, বিয়ে নাকি? স্যার কোথায় যোগ গুণ হবে এখনো ধরতে পারি না। আমার গড়ের একটা ক্লাস আছে টানা 2 ঘন্টার, ওইটা একটু কইরেন প্রাইমারির জন্য, ঠিক আছে? 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলোর গড় কত? সরি, আমি ভুল করছি, আপনারা ভুল কইরেন না। দেখছেন, ভুল করে ফেলছি, কিন্তু আমার ভুল করাটা স্বাভাবিক এখন এই মুহূর্তে, কারণ সারাদিন অফিস করছি, বুঝেনি তো।
আপনারা ভুল করবেন না। বলছে যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলোর গড় কত? ঠিকই তো আছে। মধ্যবর্তী যদি বলতো যে মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত, তাহলে অনেকগুলো মৌলিক সংখ্যা হতো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তার মানে দুইটা, ঠিকই আছে। তাহলে 60 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর 80 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে 79। 9 আর 7 16। এই দুইটার মধ্যে পার্থক্য কত? 9 আর 1 এর মধ্যে পার্থক্য 8। একক স্থানে তো 8 নাই, ভুল করতেছি। 6 আর 1 7। 61 কোন মৌলিক সংখ্যা। 80 এর আগে 79 মৌলিক সংখ্যা। 9 আর 7 16। এটা তো কোনো কিছুতে ভাগ হয় না। নাকি আমি মাইনাস ভুল করতেছি? ও তো ঠিকই তো আছে, মাইনাস ভুল করতেছি। এটা থেকে এটা মাইনাস গেলে তো আমার সত্তর। কি করতেছি? কনফিউজ হয়ে গেছি। গড় বলছে, গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আমি বারবার বিয়োগ করতেছি। ধন্যবাদ জাফর ভাই। আমার এখন কনসেন্ট্রেশন অনেক দিকে চলে গেছে, অনেক দিকে। শূন্য 5 এবং 7 এর গড় কত? 0 5 এবং 7। মনে করেন এই মুহূর্তে আমার কাছে 7 টাকা আছে, আপনাদের ম্যাডাম মানে আমার স্ত্রী ওর কাছে 5 টাকা আছে, আর আমার ছেলে ওর কাছে কোনো টাকা নাই, 0 টাকা আছে। তাহলে আমার ছেলের কাছে আছে 0 টাকা, আমার স্ত্রীর কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 7 টাকা। তাহলে আমাদের কাছে মোট টাকা আছে 3 জনের 12 টাকা। তার মানে গড়ে আমরা যদি ভাগ করে নেই, 3 দিয়ে ভাগ দেন, প্রত্যেকে 4 টাকা করে পাবো। তার মানে গড় হচ্ছে 4। অনেকে কনফিউজ হয়ে যায়, কিরে শূন্য, ঠিক আছে, শূন্য তো একটা অঙ্ক, গড় বের করতে বলছে। 0 5 এবং 7 আমরা জানি কি গড় মানে কি? সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি কত? 12, সংখ্যা কত? 3, শূন্য একটা সংখ্যা, ঠিক আছে। এই যে এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম, এর জন্য এই অনেকে শূন্য দেখে কনফিউজ হয়ে যান, ঠিক আছে, যে 7 আর 5 12, 12কে 2 দিয়ে ভাগ করলে মনে হয় 6 হবে অ্যান্সার। না, এখানে 3টা ইউনিট বলছে। মনে করেন আমার কাছে আছে 7 টাকা, আমার স্ত্রীর কাছে আছে 5 টাকা, আমার ছেলের কাছে আছে 0 টাকা। তাহলে আমাদের 3 জনের কাছে আছে মোট 12 টাকা। তাহলে গড়ে প্রত্যেকের কাছে আছে 4 টাকা। করেন, অ্যান্সার দেন। এটা নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে? গড় বলতে কি বোঝায়? কোনটা অ্যান্সার? গড় মানে কি বলেন? টাইপ করার দরকার নেই, ABCD। ভাবির কথা মনে করা। তাবা, আক্তার, নীল, রুবি। সংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ হবে। জি, দ্রুত অ্যান্সার দেন। ক্লাসের সাথে সাথে রাতের খাওয়া শেষ করি, সবার দাওয়াত আসেন। খান, সমস্যা নাই, ক্ষুধা লাগলে খেয়ে নিবেন, কোনো সমস্যা নাই। বি অ্যান্সার, তাই না? আমরা জানি কি সাম অফ দ্য নাম্বারস ডিভাইডেড বাই নাম্বার, মানে সংখ্যা। যে কয়টা নাম্বার থাকে তার সাম মানে সমষ্টি, সমষ্টি বাই সংখ্যা। সাত এর প্রথম 3টি ঘাতযুক্ত সংখ্যার গড় কত? 7 এর প্রথম 3টি ঘাতযুক্ত সংখ্যা বলেন। 7 এর ঘাত কত? 7 এর প্রথম ঘাত হচ্ছে 1, ঘাত মানে হচ্ছে সূচক বা পাওয়ার। 7 এর দ্বিতীয় ঘাত হচ্ছে 7 টু দি পাওয়ার 3 2। 7 এর তৃতীয় ঘাত হচ্ছে 7 টু দি পাওয়ার 3। 7 এর পাওয়ার যদি 0 লিখি, 7 টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। আবার আমরা 7 এর পাওয়ার -1 লিখতে পারি, 7 এর পাওয়ার -1 মানে 1/7। তাহলে এটাও 7 এর পাওয়ার 0, এটা 7 এর পাওয়ার 1, এটা 7 এর পাওয়ার 1, এটা 7 এর পাওয়ার 2, এটা 7 এর পাওয়ার 3। একটু কি বললাম না, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক তেমনি এখানে বলছে 7-এর প্রথম 3টি ঘাতযুক্ত সংখ্যা। প্রথম ঘাত বলতে স্বাভাবিক ঘাত, স্বাভাবিক ঘাত মানে 1 দিয়ে শুরু। আপনি বলতে পারেন স্যার 7-এর পর তো 0ই হয়, এটা স্বাভাবিক না। ঠিক আছে, আপনাকে বলে কি বলছে 7-এর প্রথম 3টি ঘাতযুক্ত সংখ্যা, মানে প্রথম 3টা ঘাত হচ্ছে ঘাত মানে স্বাভাবিক ঘাত। এখন আপনি যদি পণ্ডিতালি করে 7-এর পর -1 নেন তাহলে তো হলো না। ঠিক আছে, এক বলতে কি বোঝায়? এক বলতে একই বোঝায়। এক বলতে কিন্তু এক মানে কি +1। কারণ আপনি বলতে পারেন স্যার এক বলতে তো আমি -1ও নিতে পারি, তাই না? -1 না, এক মানে এক মানে +1, স্বাভাবিক মানে প্লাস। তাহলে 7^1 মানে 7, 7^2 মানে 7 7 49, 7^3 মানে কি বলেন 49 গুণ 7, 7 9 63, 3 6, 3 4 7 28 আর 6 29 30 31 প্রতিদিন 34, 7 7 7 9 63 6, 4 7 28 আর 6 29 30 31 32 34। ঠিক আছে, করেন 9 আর 3 12 2 1 4 4 8 আর 1 9, এরপর আছে 3। আবার তো ভুল করলাম, যোগ বিয়োগে এত ভুল করি। 3 9 3 12, 12 7 19, 19 9 হাতের 1 4 4 8 1 9, এখানে আছে 3 399। 399 এর গড় কত? 3 দিয়ে ভাগ করলে গড় হয়ে যাবে 133। রুহুল ভাই কমেন্ট করতে পারছে না স্যার, কেন? রুহুল ভাই কি ব্লক করে দিছি নাকি আমি? দেখেন আমি রুহুল ভাইয়ের মেনশন দিই, দেখি আসে নাকি। RUHULMRT আসতেছে না তো মেনশনেও। জি, শিখা নতুন, খুব ভালো করতেছে স্যার। রুহুল কমেন্ট করছে কিন্তু লাইভে দেখাচ্ছে না, ফেসবুকের একটা সমস্যা। আমিও দেখছি কালকে অনেকগুলো পোস্ট স্প্যামে চলে গেছে। কেন স্প্যামে নিচ্ছে ফেসবুক আমি এটা নিজেও বুঝি নাই, এবং এটা আমি ইউটিউব করছি, গুগল করছি, তারা কোনো সমাধান দিতে পারে নাই। ইউটিউব অনেক ভিডিও দেখছি, মানে ক্লাস শেষে দেখলাম যে কমেন্ট পড়ছে 1700, ওদিকে স্প্যামে গিয়ে দেখি 100 কমেন্ট পড়ে আছে। বুঝতে পারছেন, রুহুল ভাইয়ের কমেন্টগুলো স্প্যামে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? ক্লাস শেষে দেখা যাবে স্প্যামে আছে, ওখান থেকে আমি যখন আবার অ্যাপ্রুভ করব তখন পাবলিশ হবে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে 7 49 343, এটা যোগ করলে 399, 3 দিয়ে ভাগ করলে 133, এটা হচ্ছে আমার কি গড়। কত বাজে? 9টায় শুরু করছি না, 10টা 15। সবগুলো গণিতে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে a স্কয়ার, এই 2টা উপরে, এই 3টা উপরে, টাইপিং মিস্টেক হয়েছে, একটু ব্যাপার না। এখানে কি 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? বলেন 30-এর পরে মৌলিক সংখ্যা কত? অ্যান্সার দেন। 30-এর পরে 30 এবং 50, 30-এর পরে আসবে 31 32 33 34 35 36 37 41 43 47 নাকি? 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 47, ঠিক আছে? এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? বলেন গড় কত? স্যার আমার হয়েছিল এমন। জি, আমি কালকে ক্লাস শেষে দেখছি অনেক কমেন্ট স্প্যামে চলে গেছে, এবং এটার কোনো সমাধান নাই। ফেসবুক যে কোনো কারণে কোনো পোস্ট যদি স্প্যাম মনে করে, স্প্যামে চলে যাচ্ছে। রুহুল ভাই কমেন্ট করতেছে কিন্তু লাইভে শো করতেছে না, অপশন কি ভুল? 39.8। উত্তর 42 কেন? আবার কি 133-কে 3 দিয়ে ভাগ দিলেন? জি জি, 133-কে তো ভাগ দেব, গড় বের করতে বলছে না আজহার ভাই। 7 44 এত, এই 3টা সংখ্যার গড় বের করতে বলছে না? প্রশ্নে কি বলছিল? এই যে গড় কত, গড় বের করতে বলছে। তাহলে 7 49 343 এর গড় হচ্ছে 399, সমষ্টি হচ্ছে 399, সমষ্টি হচ্ছে 399, টাইপিং মিস্টেক হয়েছে 399, 3 দিয়ে ভাগ দিলে 133।
3 এবং 4-এর মধ্যে সমস্যা হয়। সম্বোধনে 8 ছিল, 4 হয়ে গেছে, 4 8। কবির মিয়া আমার রিপোর্ট করে ব্লক করে দিছে। আপনি উল্টো পাল্টা কমেন্ট দিবেন, ব্লক করবেন? কবির ভাই তো আমারও ব্লক মারছে অনেক আগে, আরো 2 বছর আগে। 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? কত ছিল বলেন তো? 31, 37, 41, 43, 47। আমার কিন্তু মুখস্থ নাই, আমি জাস্ট থিঙ্ক করে যাচ্ছি, আমার কিন্তু অভ্যস্ত। তাই বলেন গড় কত? 7 আর 3 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 1 4 আর 4 8 আর 3 12 আর 13, 14, 15, 16, 17, 18, 19। 199। 199 কে আমি ভাগ করব কত দিয়ে? কয়টা? 1 2 3 4 5, 5 দিয়া। দেখছেন যোগ করার সিস্টেম? আবার দেখেন, পরীক্ষার হলে সময় বাঁচাতে হবে না? 31 37 41 43 47 যোগ করেন। 7 আর 3 10 আর 1 11, 12 13 14 15 16 17 18। 7 মানে হচ্ছে 2 2 2 1। 7 আর 3 10 আর 1 11, 12 13 14 15 16 17 18 আর 1 19। 19-এর 9 1 আছে, 4 4 4 3 4 12 আর ওই হাতের 1 13, 14 15 16 17 18 19। তাহলে 199, ঠিক আছে? 199 এটাকে ভাগ করতে হবে কয়টা সংখ্যা দিয়ে? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ দিলে গড় হবে। এখন আমি শিখাইছিলাম কিন্তু এটাকে কিভাবে ভাগ করব বলেন তো? সব শিখাই, সব, কোথাও পাবেন না এগুলো। 5 দিয়ে 199 ভাগ করতে গেলে সময় লাগবে। দেখেন এখানে একটা শূন্য দেন। 5 দুগুণে 10। 199 এর দ্বিগুণ করলে কত হয় বলেন তো? 199 মানে 200, 200 দুগুণে 400, 400 থেকে 2 কম মানে 398। 199 এর দ্বিগুণ মানে হচ্ছে 398। শূন্য নিছেন না, একটা দশমিক দেন, 398। 133 কেন ভাগ করলাম? এই যে গড় বের করতে বলছে, গড় গড়। এগুলো, এটা হচ্ছে আমার 199, এটা হচ্ছে আমার সমষ্টি। অ্যান্সার চাইছে গড়। কয়টা সংখ্যা আছে বলেন? সমষ্টি ভাগ নাম্বার, নাম্বার মানে সংখ্যা। 1 2 3 4 5টা সংখ্যা, এই জন্য 5 দিয়ে ভাগ করছি। ভাগ করার সিস্টেমটা দেখছেন? আবার দেখাই, আগেও দেখাইছি আপনাদের কেন, ঠিক আছে? 199 কে 5 দিয়ে ভাগ করব, তো 5 দিয়ে ভাগ করতে গেলে সময় লাগে, এটা শূন্য নিয়ে নেই। 5 দুগুণে 10, 199 মানে দ্বিগুণ করলে হয় 398। শূন্য নিচে না, ওই দশমিক আসবে। 398, 398, এই যে ডি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছি মেহেদি ভাই, ভুল করা যাবে না। স্যার 9 নাম্বারটা বুঝিনি, আমি তো 10-এ চলে আসছি। আরেকবার একটু দেখেন মেহেদি ভাই, আপনি তো নতুন, বুঝবেন। পুরানো যারা আছে সবাই বুঝতেছে, আপনি যেহেতু নতুন আপনিও বুঝবেন। আপনি তো কদিন পরে পুরানো হয়ে যাবেন, আর সব আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক। সব যদি বুঝতেন তাহলে তো আমার কাছে আসতেন না, তাই না? স্কুল পর্যায়ে 2, তাহলে আমরা কলেজ পর্যায়ে করলাম, স্কুল পর্যায়ে করলাম, আর স্কুল পর্যায়ে 2। অ্যান্সার দেন এটা। সময় 20 সেকেন্ড।
এতক্ষণ ধরে কথা বলতেছি অ্যান্ড সাউন্ড নাই, এটা কোনো কথা? হ্যালো, মাইক্রোফোন টেস্ট হলো। আবার দেখেন কি বলছে, 10টি সংখ্যার যোগফল হচ্ছে 380, প্রথম 4টির গড় 40, তার মানে সমষ্টি 4 4 16 160, শেষের 5টির শেষ 5টির গড় 30, মানে 3 5 15 150, এই 5টির সমষ্টি 150 আর এই 4টির সমষ্টি 160, তার মানে 150 আর 160, 16 আর 15 31, 310। এই 310 হচ্ছে এই 5টা আর এই 4টা, এই 9টার সমষ্টি। এটা হলো আমার 10টার সমষ্টি। তাহলে পার্থক্য কত? 310 আর 380, 70। 10 নম্বর সংখ্যাটা হচ্ছে 70। এখানে বলছি এই অঙ্ক করতে গিয়ে যে শূন্যের হিসাবটা, শূন্যটা আমরা নিব না, অঙ্ক আরো সহজে করব। 4 4 16, 3 5 15, 16 আর 15 31, এখানে আছে আমার 38, 31 আর 38 এর পার্থক্য 7, এই 7ই হচ্ছে অ্যান্সার। 7 মানে 70 অ্যান্সার। শীতে জুবুথুবু হয়ে গেছে মাইক্রোফোন, না মাইক্রোফোন অফ হয়নি, আমি ওই যে হালকা একটু কাশি আসছিল, তখন আমি মাইক্রোফোনটা একটু সাউন্ড অফ করছিলাম। অ্যান্সার দেন দ্রুত সবাই, সাউন্ড আসছে। যাক, শীত নাই তো, আমার তো গরম লাগতেছে। তাবা এমডি আবু হুরায়রা স্যার, আমরা ডাকছি। ইমরান হোসেন, শেষ করে দেবো গড় আজকে শেষ। কালকে বৃহস্পতিবার ক্লাস হবে না, শুক্রবার ক্লাস হবে না, শনিবার ক্লাস হবে। শুক্রবার এক্সাম দিবেন, 2 দিনের ভিতর সুন্দর এক্সাম রেডি করব। এক্সাম রেডি করবে আপনাদের এখানে আছে নীলকাব্য আছে না, উনি এক্সাম রেডি করবে, আর আমার ছোট ভাই আছে, 2 জনে মিলে, আর আমি 3 জনে মিলে। ঠিক আছে? এটা কি বলছে বলে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ করেন তো। কষ্ট আছে, আস্তে আস্তে যাই, আরো প্রায় 6-7টা অঙ্ক আছে, শেষ করে দেবো। করেন, সময় 20 সেকেন্ড। বন্যা, মিঠুন, নাজরিন, ইমরান, শামীম, জান্নাতুল, শাহাব, রোকসানা। আমাদের এদিকে অনেক শীত। আব্দুল্লাহ আল মঞ্জি, অনেক অনেক জায়গায় অনেক শীতে, বিশেষ করে উত্তরবঙ্গে। পরীক্ষার জন্য এতদিন ক্লাস করি নাই, আবার আসছি। নীলাদ্রি ঋতু, ধন্যবাদ বোন। স্যার, বান্দরবান অনেক ঠান্ডা। জি, শীত আছে সব জায়গায় মোটামুটি, মানে আমার এখানে স্টুডিওতে শীত নাই। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবাইকে নিয়ে আসেন আমাদের এখানে। বলছি তো, যে যা দেবে, ওই যে আজকে কি যেন আমার এখানে খুব ভালো এইচডব্লিউ জমা দেয়, দীপান্বিতা, দীপান্বিতা না, দীপান্বিতা নাকি নাম, কালো প্রোফাইল। ওরা আজকে একটা বোনকে ভর্তি করাইছে, বলছে এলাকার স্টুডেন্ট ভালো, দরিদ্র। মানে পেমেন্ট নাই বললেই চলে, যাক পেমেন্ট ব্যাপার না। আমি তো বলছি যে আপনাদের এলাকায় দরিদ্র ভাই বোন থাকে যারা খুবই দরিদ্র, তবে আমি বলছিলাম যে একেবারে 0 টাকা আছে, একেবারে বিনামূল্যে আছে, তাকে কিছু দিতে বলেন, সে যা দেয় পরে সে 100 টাকা দিচ্ছে। আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আসেন এখানে, সবাই ক্লাস টাস করি, আমরা একসাথে করতে থাকি, দিই কতদূর কি করা যায়। যতদিন আছি সুস্থ ততদিন ক্লাস দেব। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখেন, পিতার বয়স মানে ফাদার, ফাদারের বয়স হচ্ছে এফ, আর সনের বয়স হচ্ছে এস। ফাদারের বয়স হচ্ছে সনের বয়সের 3 গুণ, ফাদার হচ্ছে সনের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে ফাদারের বয়স ছিল ফাদার -5, আর ছেলের বয়স ছিল S-5। এখন বুঝেন, এখন দেখেন, এই বলি, এখন পিতার বয়স হচ্ছে এফ
আর ছেলের বয়স হচ্ছে এস। এটা হচ্ছে এখন দুইজনের বয়স। বলা হয়েছে যে ফাদার হচ্ছে সনের 3 গুণ। 5 বছর আগে ফাদারের বয়স ছিল F-5, 5 বছর আগে সনের বয়স ছিল S-5। বলছে যে 5 বছর আগে ফাদার ছিল সনের 4 গুণ, 4 গুণ দিলাম, সনের 4 গুণ দিলাম, সমান সমান হয়ে গেল। তার মানে আমরা লিখতে পারি F-5 সমান সমান 4S-20। ঠিক আছে, আমাকে কিসের মান বের করতে বলছেন? F সমান সমান থ্রাইজেস, এই যে F সমান সমান থ্রাইজেস, মান বসান। F সমান সমান হচ্ছে আমার থ্রাইজেস। তাহলে থ্রাইজেস থেকে যদি 4S যায়, এই যে থ্রাইজেস থেকে 4S গেলে S থাকে, -20 এদিকে আসলে 15 হয়, কারণ এই যে -5 আছে, -20 এর দিকে আসলে 15 হয়। তাহলে S সমান সমান 15। তাহলে S সমান সমান যদি 15 হয়, F সমান সমান 3 15 45। পিতা পুত্রের বয়স কত? 15 এবং 45। কেন জয়েন করানো যাবে না শাওন ভাই? অপ্রয়োজনীয় কথাবার্তা কম বলেন, আমরা ক্লাস শেষ করে দেবো দ্রুত। 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যা কত? ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে, যত দ্রুত সম্ভব শেষ করে দেবো। 105-এর পরে মৌলিক সংখ্যা কত বলেন? 107। 7 আর 1 8, কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না। 135-এর আগে মৌলিক সংখ্যা কত বলেন? 135-এর আগে আছে 133। 133 কিন্তু 19 দিয়ে ভাগ হয়, 7 19 133, 7 গুণ 19। কিছু কিছু সংখ্যা মুখস্থ রাখতে হয়। 133-এর আগে কত? 133-এর আগে আছে 131, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেন 7 আর 1 8, 3 দিয়ে ভাগ হয় না, 3 4 3 4 5, 3 দিয়ে ভাগ হয় না। কি বলছে? 105 এবং 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তাহলে এর গড় কত বলেন? 131 আর 107 মানে আছে 138। 138-এর অর্ধেক কত? 50 যোগ 19 নাকি? ও সরি, 138, এটা হচ্ছে 238। 238-এর অর্ধেক হচ্ছে 100 যোগ 18। সরি 100 যোগ 19, 119। কমেন্ট দেন দ্রুত 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 কমেন্ট দেন, ক্লাস শেষ করে দেবো। গড় আজকে শেষ, যে কয়টা আছে দেখাই দিই, তাই না? 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, এখন আমারও একটু একটু কষ্ট হচ্ছে। কি বলতে? 7 12 17 3 11 6 13 6 সংখ্যাগুলোর গড় কত? গড় করতে হলে কি করবে? যোগ করব। করেন যোগ। 12 17 11 13, বড় সংখ্যাগুলো দেখেন, 12 17 11 13, 11 12, এই যে 11 11 12 13 এর সমষ্টি কত বলেন? 11 12 13 মানে মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 12, 3 12 36। 36 যোগ 17, 7 আর 6 13 মানে হচ্ছে 53। 53-এর সাথে এই যে 7 মানে হচ্ছে 60, 60-এর সাথে 6 আর এই 6 12 মানে হচ্ছে 72। কত সুন্দর যোগ করে ফেললাম, আপনারা আবার স্বাভাবিকভাবে যোগ করতে পারেন। ঠিক আছে, 3 আর 3 6 আর 6 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, এই যে 2। এভাবেও করতে পারেন, আবার আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। আমি দেখলাম যে বড় সংখ্যাগুলো যোগ করার সময় বড় সংখ্যা আগে দেখি। 12 11 13 17, 11 12 13, 11 12 13, 11 12 13 মানে 36, 36 আর 17, 7 আর 6 13, 53, 53 আর 7 60, 60-এর সাথে 6 3 3 6 12 মানে 72। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 72। গড় কত? 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ দিবে 8টা সংখ্যা, 8 9 72, 9 হচ্ছে অ্যান্সার। আল্লাহ আপনার লেখায় তো সুস্থ দান করুক। কাকে বলছেন? জান্নাতুল রিফ্লেক্ট টু আব্দুল্লাহ। বুঝি নাই কে কাকে বলছেন, রিপ্লাইটা দেখছি, আগেরটাও দেখছি। এখানে কি বলছেন? 5 11 13 7 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত? তাহলে করেন, গড় করেন। দেখেন এই যে 13 আর 7 20, 20 আর 10 30, 30 আর 11 41, 41 আর 8 49, 49 আর 5 54। যোগ করার সময় সুন্দর সুন্দর সংখ্যাগুলো পাশাপাশি নিতে হয়। যেমন এই দেখেন 13 আর 7 কিন্তু 20 হয়,
ঠিক আছে, আমি যখনই অঙ্কটা দিই যোগ করব, তাহলে 10, 13 7 20, 20 আর 10 30, 30 আর 11 41, 41 আর 8 49, 49 আর 5 54, 54 গড় বের করতে বলছে, সমষ্টি 54, তাহলে গড় কত? 1 2 3 4 5 6, 6 6 9 54। কি হয়েছে নীলকাব্য ভাই? দুইজন ওয়াও রিয়েক্ট দিছে, কারণ কি? যে আপনাদের এক্সামগুলো কিন্তু নীলকাব্য ভাই মানে তুষার ভাই রেডি করে এবং খুব ভালো করতেছে। আর নীলকাব্য ভাই, রুহুল ভাই, ওনাদের কিন্তু এই যে সিক্রেট মেসেঞ্জার গ্রুপ আছে, ওনারা ওখানে কিছু ভালো স্টুডেন্ট আছে, ভালো করতেছে ওনারা। আপনারা যারা নতুন থাকতে পারেন, যারা মূলত অ্যাক্টিভ, ভালো পড়াশোনা করবেন, সবাইকে আপনারা নেবেন না, আস্তে আস্তে নেবেন, দেখে শুনে। 6, 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। দেখেন 7টি সংখ্যার গড় 12, মানে 7 12 84। 7টি সংখ্যা, এটা উল্টে না যায়, একটি সংখ্যা বাদ দিলে 6, 6টি সংখ্যার গড় হচ্ছে 11, 6 11 66, 66 বিয়োগ 84 মানে হচ্ছে আমার 18, 18 না 18। কি বলছে? বাতিলকৃত সংখ্যাটি, ওই যে একটা সংখ্যা বাদ দিলাম সেটা হচ্ছে 18, ওই যে 18 ডি নাম্বারে। 66 থেকে যদি আমার 86 হতো তাহলে 20, যেহেতু 84 আছে 18, এটা অ্যান্সার দিয়ে দিয়েছে সজীব বাপ্পি, হৃদয় বর্মন, এমডি সেলিম। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 32 মিনিট 24 সেকেন্ড। দেওয়া আছে, ঠিক আছে, ব্যাখ্যা 7 নাম্বার। তাহলে এই যে আমাদের শেষ গণিত, আজকে আমাদের এই পর্যন্ত শেষ। আর একটা গণিত আছে 7 নাম্বার। তো যাওয়ার আগে আমি বলি, দেখেন আছে 7 নাম্বার করেন। তো আমরা আজকে প্রথমে করলাম হচ্ছে স্কুল পর্যায়ে, তারপর করলাম না, প্রথমে করছি কলেজ পর্যায়ে, তারপর করছি স্কুল পর্যায়ে, তারপর করছি স্কুল পর্যায়ে 2। আমরা আজকে মোট গণিত করছি হচ্ছে 30টা, ঠিক আছে। আশা করা যায় গড় থেকে এই 30টা, আর প্রাইমারিতে করাইছিলাম প্রায় আরো 40-45টার মতো, ওই প্রাইমারি গড়ের ক্লাসটা আপনারা করবেন। তার মানে মোটা এখানে মনে করেন 30টা, আর এখানে প্রায় আছে আরো 40-45টা, তাহলে এই 30 আর 40 70টা ক্লাস লাইভে করবেন, খাতায় করবেন, হোমওয়ার্ক করবেন, এক্সাম দিবেন, একেবারে সব মুখস্থ হয়ে যাবে। আর আমি যত সুন্দর করে বুঝাইছি, যতটা অ্যাডভান্সে বুঝাইছি, একটু ফাস্ট ফাস্ট বুঝাইছি, যদিও ফাস্ট বুঝেন, অভ্যাস করেন। এটা অ্যান্সার দেন। এটা আমাদের শেষ। 3টি পূর্ণ সংখ্যার গড় 150, ক্ষুদ্রতম সংখ্যা 2টির গড় 120, বৃহত্তম সংখ্যাটি কত? 3 15 45 12 দুগুণী 3 15 হচ্ছে 45, 12 দুগুণী 24। ভুল করতেছি কেন? 45 আর 24-এর মধ্যে পার্থক্য 24 আর 24 সাথে 44 হতো, 20 সাথে 21, এই যে 21। এর আগের অঙ্ক দেখালাম না, বলছিলাম না শূন্যের হিসাব বাদ, শূন্য দরকার নেই, এটা 21 অ্যান্সার দিয়ে দিয়েছেন। আগের জব পরে সব 210, খালেদা অ্যান্সার দিয়েছেন। রিয়েক্ট দিছে কিরা? ইমরান হোসেন, কি হয়েছে ইমরান ভাইটা খুব খুশি খুশি মনে হচ্ছে উত্তর দেখে, বুঝতে পারছি 210 অ্যান্সার দেখছি। উত্তর দেখে বলছেন আপনারা, এই জন্য 210 প্রশ্ন না দিয়ে উত্তর দেখে অ্যান্সার দিয়েছেন, তাই না? যাক, তাহলে ক্লাস ভালোই হলো, ভালোই করালাম। আবার বলি, দেখেন 3টি পূর্ণ সংখ্যা মানে 3 15 45, 2টি 2 12 মানে 12 দুগুণী 24, তাহলে পার্থক্য কত? 24 আর যদি 44 হতো 20 হতো, 45 আছে 21, 21 হচ্ছে অ্যান্সার। 11তমতে আসছে 2014 সালে স্কুল পর্যায়ে 2। তাহলে আমাদের ক্লাস শেষ। যাবার আগে আপনারা যে কাজটা করবেন, লাইভ তো শেয়ার দেওয়ার কোনো অপশন নাই, পিডিএফ এবং ইউটিউব লিংক দুইটাই গ্রুপে দিয়ে দিবানি। আপনারা কালকের মধ্যে সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন, এবং আপনারা করার সময় অঙ্ক অবশ্যই 2টা 3টা কালার ব্যবহার করবেন। কালার ব্যবহার করলে অঙ্ক ভালো ব্রেনে ঢোকে। আর হোমওয়ার্ক সময় অবশ্যই সুন্দর করে জমা দেবেন। ফন্ট বড় করবেন, হাতের লেখা সবসময় চেষ্টা করবেন বড় করতে। পরীক্ষার হলে দেখবেন হাতের লেখা খারাপ হয়ে যাবে, যত বড় লিখবেন তত হাতে আপনার লাভ বেশি। পরে বলবো আস্তে আস্তে, ঠিক আছে? আজকে কথা বলতে কষ্ট হয়েছে। ফন্ট বড় করে হোমওয়ার্ক করবেন, কালার পেন ব্যবহার করবেন। প্রশ্নটা লিখবেন কালো কালিতে, সমাধানটা লিখবেন লাল কালিতে অথবা নীল কালি, যে কালি, কালার পেন ব্যবহার করবেন। দেখবেন খুব সুন্দর অঙ্কগুলো ব্রেনে ঢুকবে। অঙ্ক তো আমি ব্রেনে ঢুকাই দিছি। আজকে এই পর্যন্ত শেষ।
যাবার আগে আপনাদের জন্য আপনাদের 1 নম্বর কাজ হচ্ছে এই 30টা গণিত HW খাতায় করে জমা দিবেন হোমওয়ার্ক। 2 নম্বর কাজ হচ্ছে আপনাদের ভাই বোন যারা আছে তাদের কাছে তো ভিডিও শেয়ার দেওয়ার অপশন নাই, তাদের কাছে একটু আমাদের এই জানা এই ইয়েগুলো আমরা যে ক্লাস নিচ্ছি তাদের কাছে একটু জানাইন এবং তাদেরকে এখানে নিয়ে আইসেন। তাদেরকে আমাদের এখানে কি করবেন, কল করেন। 2 নম্বর। তাহলে আপনাদের কাজ তো 2টাই। আর কোনো কাজ আছে? আরেকটা কাজ আছে, মেইন কাজ ভুলে গেলাম। চলে যাবেন সবাই, যাওয়ার সময় একটা কমেন্ট দিতে দিতে যাবেন। সেই কমেন্টটা কি বলেন? আ গে জব পরে সব। এই কমেন্টটা দিয়ে সবাই চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে শনিবার রাত 9টায়। এখন তো কোনো প্যারা নাই, সামনে পরীক্ষা নাই, প্রাইমারি নাই। যদি কোনো কিছু থাকতো তাহলে আগামীকাল বৃহস্পতিবার আমি ক্লাস দিতাম, অথবা শুক্রবার ক্লাস দিতাম, অর্থাৎ সপ্তাহে 4-5টা ক্লাস দিতাম। এখন আপাতত 3টা করে দিই, এতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে। পরিবারকে একটু সময় দিই, আপনারা ক্লাস করেন, হোমওয়ার্ক করেন, নতুন ভাই বোন যারা আছে ওরা আসুক। আর পিছনে যে ক্লাসগুলো আছে 40টা, এগুলো আপনারা রিভিশন দেন, তাই না? মোটামুটি যা আছে আমার প্ল্যাটফর্মে, যেটুকু আমি আপনাদেরকে দিচ্ছি এটুকুন আপনারা খুব সুন্দরভাবে শতভাগ নিয়ে নেন। আগে জব পরে সব, জব সবার হবে, ভালো করবেন সবাই। আর আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে বঞ্চিত করবেন না, তাদেরকেও ডেকে নিয়ে আসেন আমাদের এখানে। রাখেন, আমি স্টুডিও থেকে চলে যাব, তো ভিডিওটা আপলোড দিই আগে। ভিডিও আপলোড দিয়ে তারপরে আপনাদের সাথে 2 মিনিট কথা বলতেছি।